হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আবার সেই গান্দা শাড়িটার বলছি না, মানে খারাপ শাড়িটার বলছি না, সে কি আবার PYQ সিরিজের নতুন একটা লেকচার নিয়ে চলে এসেছি। কি সেখানে আর কাদের PYQ পড়বো? রাসায়নিক গণনার PYQ করবো। রাসায়নিক গণনা যত 8 বছর লাস্ট অল PYQs অফ লাস্ট 8 years, মানে সব 8 বছর, লাস্ট 8 বছর সব। তারা 8 বছর কেন ধরলে, 10 বছর কেন ধরলে না? আর 2 বছরটা খুঁজে পাইনি ভাই, তার জন্য। ঠিক আছে, তো ওইটা পাইনি বললে খুঁজে পাচ্ছিলাম না, আর করতে ইচ্ছা করছিল না। ঠিক আছে, তো তার জন্য করতে ইচ্ছা করছিল না বলা খারাপ, মানে আমি খুঁজে পাইনি, তার জন্য আমি আর ওই 2 বছর নিয়ে মাথা ঘামাইনি। এই 8 বছরে যা আছে তোমরা যদি এইগুলো ভালো করে করে যাও, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটা প্রবল। বুঝতে পেরেছো? তাই PYQ করার কারণ ওটাই, যে ওই PYQ ভালো করে করলে তাহলে ওইখান থেকে কোশ্চেন আসে মাধ্যমিকের মতন পরীক্ষা। মাধ্যমিক কেন বলছি, আমি জয়েন্টেরও তুমি যদি অঙ্ক করো, জয়েন্ট অনেক পরীক্ষা হয় জানো নিশ্চয়ই, অনেক ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট নিট, ওইখানকেও তুমি যখন PYQ করবে ওইখান থেকেও তোমাদের কোশ্চেন আসে। বুঝতে পারলে? কোশ্চেন রিপিট হয়, তার জন্যই PYQ করাটা ইম্পর্টেন্ট। বোঝা গেছে? এর PYQ করবে, তারপরে তোমরা টেস্ট পেপার করবে, ওগুলো করা ইম্পর্টেন্ট। আর PYQ করে একটু দেখিয়ে দিচ্ছে, তারপরে তোমরা টেস্ট পেপার ভালো করে সলভ করবে। বুঝা গেছে? এই হচ্ছে কি কথা। তো চলো আজকের ক্লাস প্রথম স্টার্ট করা যাক। তার আগে এটাকে আমাকে মুছতে হবে, ঠিক আছে? আজ আমাকে একটু লম্বা নিশ্চয়ই দেখাচ্ছে, কারণ পায়ে আমি জুতো পরে আছি। বুঝলে? পায়ে যদি জুতো না পরে থাকি পায়ে খুব ব্যথা হয় ভাই। এবার ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? 2025-এর ফার্স্ট কোয়েশ্চেন, আজের দিনের ফার্স্ট কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছ? ফার্স্ট কোয়েশ্চেন বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। কি বলছে? ক্যালসিয়াম কার্বনেটের কি হয়? ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা কি হয় তোমরা অনেকেই জানো নিশ্চয়ই, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বলে এটাকে। এটা কি বলেছে? উত্তপ্ত করা হয়েছে। এটা আমি মেবি ক্লাসে করিয়েছিলাম। এটাকে উত্তপ্ত করা হলে কি হবে? এটা বিয়োজিত হবে। কি হবে? কীরকমভাবে? CO3 প্লাস CaOতে হবে। বোঝা গেছে? এটা CO3 প্লাস CaOতে ভাঙবে। বোঝা গেছে? এবার কি বলছে? এটাকে বলে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড, এটা কি বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। বোঝা গেছে? এবার দেখো কোশ্চেনে কি বলছে। প্রথমে আমরা রিয়াকশান লিখে নিলাম। কোশ্চেনে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, দেখো তোমরা এবার এই দুটোকে সমতা বিধান করে নাও, বা ইংলিশে বললে ব্যালেন্সিং করে নাও। ব্যালেন্সিং করলে দেখো এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এখানে 3টে অক্সিজেন, এখানেও 3টে অক্সিজেন। ঠিক আছে, এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন। তাহলে এটা সমতা বিধান করাই আছে, আমাদের কোনো দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল CaCO3 তৈরি হয়। CaCO3 কেন বলছি? CaO তৈরি হয় বা ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। হ্যাঁ, বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল CaO তৈরি হয়। বা যারা আমি জানি না, অনেকে এরমভাবেও করে যে এটার মোলার ভর লিখে নেয়। ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত? 100। কিরমভাবে 100 হয় দাদা? আমাকে আরবার একটু বোঝাও। ক্যালসিয়ামের মোলার ভর হয় বা আণবিক ভর হয় 40। ঠিক আছে, আর কার্বনের হয় আণবিক ভর 12, আর অক্সিজেনের হয় 16 গুণ 3 হয় 48। তাই এখানে 48 লিখলাম। তাহলে এই 3টাকে যোগ করলে কত হচ্ছে? এই 3টাকে যোগ করলে 0, হাতে আমার 1, 100 গ্রাম। এবার অনেকে এরমভাবেও করে থাকতে পারো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এটা কত? এটা CaO মানে 40 প্লাস 16, 56, তাই তো? 56 গ্রাম CaO তৈরি হয়। অনেকে এরকমভাবে করে থাকতে পারো, কিন্তু আমি যেটা প্রেফার করি, আমি করি হচ্ছে 1 মোল দিয়ে করা। বোঝা গেছে? আমি কি প্রেফার করি? 1 মোল দিয়ে করা সবসময় প্রেফার করি। ঠিক আছে, কারণ এটা মোল দিয়ে করলে একটা কি সুবিধা হয়? সুবিধা হয় হচ্ছে গিয়ে তোমাকে মোল দিয়ে আরও খারাপ ক্যালকুলেশন দিতে পারে, তাই মোল দিয়ে করলে সুবিধা আমার মনে হয়।
তোমরা যা যা এরকমভাবে করো তাদের কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে নেক্সট কি বলেছে, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে? 56 ডিভাইডেড বাই 100 ইন্টু 10। দেখো তোমাকে একটা কথা বলা যেতে পারে, এখানে যে লেখা আছে না 1 মোল, এখানে 1 মোল লেখা আছে, এখানেও 1 মোল আছে। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ওজন কত? 100 গ্রাম, এটাই লেখা আছে। আবার 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের ওজন কত? 56 গ্রাম। হ্যাঁ, মোলার ভরই তো, আণবিক ভর মানে কি মোলার ভরই। তাহলে দেখো এরমভাবে করলেও হয়, বোঝা গেছে? যারা আমার কাছে ক্লাস করছে তাদের কথা বলছি, যারা আমার কাছে এমনি নর্মালি ক্লাস করছে তাদের কথা বলছি, যারা অন্য জায়গা থেকে করেছো তারা তো নিশ্চয়ই জানো এটা, ঠিক আছে? কিন্তু আমি মোল দিয়ে প্রেফার করি বেশি, আমি মোল দিয়ে বেশি প্রেফার করি, ঠিক আছে? এবার দেখো তাহলে দেখো, তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম তৈরি হয়, তাহলে 10 গ্রাম থেকে কত তৈরি হবে? 56 ডিভাইডেড বাই 100 ইন্টু 10। তাহলে দেখো এই 10 এটা কেটে গেল, এই শূন্য এই শূন্য, তাহলে এটা কত হলো? 5.6 গ্রাম। কত হচ্ছে? 5.6 গ্রাম। তো 5.6 গ্রাম মানে এটা কত হবে? অপশান বি হবে, অপশান বি হবে, ঠিক আছে? বোঝা গেছে? তো এবার তারপর 2025-এর নেক্সট কোয়েশ্চেন, 2025-এর নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন। আমি জানি না, যখন আমি এই পিওয়াইকিউ সিরিজ 3টে তো মোটামুটি ইয়ে করলাম, প্রথমে যে কোয়েশ্চেনগুলো দেখছি ভালো হয়, মানে আগেকার দিনের কোয়েশ্চেনগুলো একটু সোজা ছিল, 2025-এর কোয়েশ্চেনগুলো ভালো এসছে। এবার কি, একটি আবদ্ধ পাত্রে ম্যাগনেসিয়াম 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো। কোন বিক্রিয়াটি উদ্বৃত্ত হবে থাকবে? কোন বিক্রিয়াটি উদ্বৃত্ত থাকবে? উদ্বৃত্ত মানে হচ্ছে গিয়ে, উদ্বৃত্তর ইংলিশ হচ্ছে গিয়ে হবে এটা, উদ্বৃত্তের ইংলিশ হচ্ছে গিয়ে কি? রিমেনিং। কি? রিমেনিং মানে কি? কোন বিক্রিয়াকটি বিক্রিয়া লেখা নেই, কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে মানে কি? কোন বিক্রিয়কটি রিমেনিং এর আরো ভালো ভাষায় বাংলায় লিখলে কি হয়? বেঁচে যাবে। কোন বিক্রিয়কটি বেঁচে যাবে বলছে, মানে রিয়াকশন পরও কোন বিক্রিয়কটি বেঁচে যাবে ওটা বলছে। দেখো এখানে কি বলছে সেটাকে আমরা যদি একটু ইকুয়েশন রিয়াকশনটা লিখতে পারি তাহলে কি হয়। এখানে বলেছে আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের এটা হয় সংকেত, 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে কত? 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো। অক্সিজেনের হচ্ছে কি O2, অক্সিজেনের আণবিক ভর O2, আণবিক ভর বলছি কেন, চিহ্ন হচ্ছে O2। এবার এই দুটাকে যদি ইয়ে করি তাহলে কি হচ্ছে? MgO। কি হয়? MgO হয়, বোঝা গেছে? এই দুটোকে যদি রিয়াক্ট করা হয় তাহলে MgO তৈরি হয়। এবার প্রথমে আমরা কি বলেছি সবসময়, প্রথমে আমরা সবসময় কি করব? প্রথমে আমরা করবো হচ্ছে কি দুটোর সমতা বিধান করব। দেখো এখানে একটা Mg আছে, এখানেও একটা Mg আছে, কিন্তু এইখানে একটা অক্সিজেন আছে, অক্সিজেন অণু, এখানে কটা আছে পরমাণু? অক্সিজেন 2টো পরমাণু, তাহলে এখানে 2 লিখবো। এবার দেখো এখানে 2টো ম্যাগনেসিয়াম আছে, এখানে তাহলে কটা থাকতে হবে? 2টো। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা কি করছি, 2 মোল ম্যাগনেসিয়াম থেকে 1 মোল অক্সিজেন তৈরি হচ্ছে। হ্যাঁ, 2 মোল ম্যাগনেসিয়াম থেকে 1 মোল অক্সিজেন তৈরি হচ্ছে। বা তোমরা যারা অন্য ক্লাস থেকে এসো তারা জানো 2 গুণ 24 গ্রাম 2 গুণ 24 গ্রাম থেকে 2 গুণ 24 গ্রাম থেকে 2 গুণ 24 মানে কত হচ্ছে? 48 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কি 32 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন তৈরি হচ্ছে। হ্যাঁ, 32 গ্রাম অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম? সরি একটু ভুল বলে দিয়েছি। কি 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 48 গ্রাম, কারণ দেখো এটা 2 মোল আছে, 2 মোল আছে, তাই 2 গুণ ওর যা মোলার ভর সেটা করলাম, তাই 24 করেছে, তাই 48 হচ্ছে। তাহলে কি 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন রিয়াক্ট করছে। এবার তাহলে জিজ্ঞাসা করছে এখানে, তাহলে এখানে অনুযায়ী 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন রিয়াক্ট করবে?
কত গ্রাম অক্সিজেন রিয়াক্ট করবে 32 ডিভাইডেড বাই 48, 32 ডিভাইডেড বাই 48 ইন্টু 1। তাহলে এটা কত হচ্ছে 4 দিয়ে 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই 8 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 6, আবার 2 3 2/3। তাহলে এখানে 0.33 গ্রাম ম্যাগনেসিয়াম লাগে, 0.33 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। এই ম্যাগনেসিয়াম বলছি কেন, 0.33 গ্রাম অক্সিজেন লাগবে, তাই তো 0.33 গ্রাম অক্সিজেন লাগবে। কিন্তু এখানে কত দেওয়া আছে, এইখানে কত দেওয়া আছে 0.5 গ্রাম, 0.5 গ্রাম দেওয়া আছে, তাই তো 0.5 গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা কি করব, তাহলে 48 গ্রাম থেকে 32 যেটা হবে, হ্যাঁ ঠিকঠাক আছে কিনা ক্যালকুলেশন করে নিচ্ছি 1 গ্রামের সাথে। এখানে হচ্ছে গিয়ে 32, এই ভাই যে আমি কী সব ভুলভাল ক্যালকুলেশন করছি। হ্যাঁ 4টা 32ই হয়, ঠিকই আছে, 6 7, হ্যাঁ ঠিক আছে, 4 এখানে 2 3, ঠিক আছে সাবাস। এখানে 2 পয়েন্ট, এটা আমি একবার ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি, 2.0, ও এটা 66 গ্রাম হবে, এটা হবে আমি তাই ভাবি ক্যালকুলেশন কিছু একটা ভুল হচ্ছে। 0 বসালাম, এখানে 0, এখানে 6 বসালাম, এখানে হচ্ছে গিয়ে 18, কত হচ্ছে 18, তাহলে এখানে 2, আবার 0, আবার 6, আবার 18, আবার সেম প্রক্রিয়া চলতে হবে, আবার 6 6 6 6 এরকম হবে, তাই তো। কিন্তু তাহলে আমি আসন্ন মানে করলে এটা কত হবে, আসন্ন মানে করলে 0.67 হবে, 0.67 গ্রাম। তাহলে এবার দেখো গল্পটা দেখো হেভি একটা গল্প হচ্ছে। আমরা দেখলাম যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেনের রিয়াক্ট করা উচিত, 32 গ্রাম অক্সিজেনের রিয়াক্ট করা উচিত। কিন্তু এইখানে কত দেওয়া আছে, এইখানে 1 গ্রাম অক্সিজেন দেওয়া, এই ম্যাগনেসিয়াম দেওয়া আছে, 1 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া আছে। তাহলে তার সাথে কত গ্রাম অক্সিজেন দেওয়া থাকা উচিত, অক্সিজেন কত গ্রাম থাকা উচিত, আমি ক্যালকুলেশন করে বুঝলাম যে তার সাথে 0.67 গ্রাম অক্সিজেন থাকা উচিত, 0.67 গ্রাম অক্সিজেন থাকা উচিত। কিন্তু আমাদের কত গ্রাম অক্সিজেন দেওয়া আছে, এত গ্রাম, 0.5 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, 0.5 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। হ্যাঁ তাহলে কি হবে, 0.5 গ্রাম অক্সিজেন দেওয়া থাকবে, তাহলে কি রিয়াকশানটা চললো 0.5 গ্রাম অক্সিজেন যতটা খরচা হলো ততদূর অবধি ম্যাগনেসিয়ামটা কাজ করলো। তারপরে ম্যাগনেসিয়ামটা কী হবে, বেঁচে যাবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, মানে যতদূর অবধি 0.5 গ্রাম অক্সিজেনের সাথে, কারণ 0.5 গ্রাম মানে অক্সিজেনটা তো কম আছে, মানে অক্সিজেনটা তো একটা লিমিটে দেওয়া আছে। যেরকম ম্যাগনেসিয়ামটা যে লিমিট আছে সেই অনুযায়ী ম্যাগনেসিয়াম কাজ করে দেবে, কিন্তু অক্সিজেনটা কি একটা লিমিটে দেওয়া আছে, দেখো অক্সিজেন দেওয়া আছে 0.5 গ্রাম, কিন্তু আমাদের দরকার হচ্ছে গিয়ে 0.7 গ্রাম। তখন আমরা কী বলবো, ঠিক আছে যতটা আছে ততটা দিয়েই করে নিই, যতটা অক্সিজেন আছে ততটা দিয়েই করে নিই, বুঝতে পারলে। তাহলে এবার দেখো, তাহলে কোনটা বেঁচে যাবে, তাহলে এইটা বেঁচে যাবে, এইটা এক্সেসে হবে, এক্সেস স্পেলিং, এটা এক্সেস স্পেলিং, জানি না ভাই এক্সেস স্পেলিং, বা এটা বেঁচে যাবে, বাংলায় লিখি ভাই, বেঁচে যাবে, কি এটা বেঁচে যাবে, বা এখানে লেখা আছে উদ্বৃত্ত থাকবে, উদ্বৃত্ত থাকে, এটা লিখলেও হবে। তা উদ্বৃত্ত মানে কি, রিমেনিং মানে বেঁচে যাওয়া, তাহলে কোনটা বেঁচে যাবে, এমজি বেঁচে যাবে। এবার কি জিজ্ঞাসা করেছে, কোন বিক্রিয়কটির পরিমাণ এবং বিক্রিয়কটির পরিমাণটাও নির্ণয় কর। কি বলছে, কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে, তাহলে এমজি উদ্বৃত্ত থাকবে, এমজি বেঁচে যাচ্ছে। এবার এর পরিমাণটাও নির্ণয় করতে হচ্ছে, কতটা বাড়ছে। তো কি করব, তোমরা এইটুখানি বুঝতে পেরেছো তো কি বলতে চাইছো, খুব সুন্দর জিনিস না। এবারে বলেছে এর পরিমাণটাও নির্ণয় করো, ইকুয়াল টু 2.3 গ্রাম, ঠিক আছে। এবার দেখো কীভাবে নির্ণয় করবো আমরা, তাহলে এবার এইটাকে দিয়ে ঐকিক নিয়ম করবো, কি অক্সিজেনটাকে যেটা কম আছে, যেটা কম থাকে সেটাকে দিয়ে আমরা এবার ঐকিক নিয়ম করবো। কি করব, যে 0.5 গ্রাম অক্সিজেনের সাথে, এই 0.5 গ্রাম কেন বলছে, এটা করবো, এটা 32 গ্রাম অক্সিজেনের সাথে 32 গ্রাম অক্সিজেনের সাথে O2 এর সাথে কত গ্রাম, এর নাম বলো, 32 গ্রাম অক্সিজেনের সাথে, তোমরা এরকমভাবে এই ভাষায় লিখতে পারো, আমি তোমাদেরকে একটু পরীক্ষার ভাষায় লিখে দেখাই। 32 গ্রাম O2 এর সাথে এর
সাথে 32 গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে কত বিক্রিয়া করে হচ্ছে গিয়ে কত এখানে লেখা আছে 48 গ্রাম CaCO3, এই CaCO3 আছে, সরি ম্যাগনেসিয়াম আছে, Mg, ঠিক আছে। তাহলে এবার বের করতে হবে, তাহলে 0.5 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এরকম দাগি দেবে, বিক্রিয়া করে কত বিক্রিয়া করবে 48 ডিভাইডেড বাই 32 ইন্টু 0.5 মানে হাফ, তাই হাফ লিখেছি। হ্যাঁ, এবার দেখো কি হচ্ছে, এখানে 8 দিয়ে কাটছি, 8 দিয়ে কাটলে এটা 6, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে গিয়ে 4, আবার এখানে 3, এটা হচ্ছে গিয়ে 2, তাহলে 3/2, তাহলে কত হচ্ছে 3/4। দেখো এই 2 আর 2 গুণ হয়ে গেল 3/4 গ্রাম। তাহলে কি এত গ্রাম ম্যাগনেসিয়াম রিয়াক্ট করবে, তাহলে 0.5 গ্রামের সাথে কি বোঝাচ্ছে এটার মানে 0.5 গ্রামের সাথে 0.5 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে কত গ্রাম ম্যাগনেসিয়াম 3/4 গ্রাম, বা যেটাকে আমরা যদি ভালো ভাষা যদি এটাকে ক্যালকুলেট করি 3 এখানে পয়েন্ট বসালাম, 0 বসালাম, 7 বসালাম, এখানে হচ্ছে গিয়ে 28, 2, আবার এখানে 0 হলো, ভাগ করছি নর্মালি, এখানে 5, তাহলে 0.75, তাহলে এখানে 75 হলে তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 0.75 গ্রাম, কী হবে 0.75 গ্রাম Mg রিয়াক্ট করে, Mg বিক্রিয়া করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমাদের কত Mg দেওয়া আছে, কত 1 গ্রাম, কত 1 গ্রাম দেওয়া আছে, যেহেতু 1 গ্রাম দেওয়া আছে তাহলে কতটা Mg বেঁচে যাবে, আর কাজে লাগছে দেখো 1 গ্রাম Mg দেওয়া আছে, কাজে লাগছে 0.75 গ্রাম, তাহলে Mg কতটা বেঁচে যাচ্ছে, Mg কতটা উদ্বৃত্ত হচ্ছে, Mg উদ্বৃত্ত হচ্ছে হচ্ছে কি 1 মাইনাস 0.75, তাহলে কত হচ্ছে 5, এখানে 2, এখানে 2, তাহলে কত গ্রাম Mg বেঁচে যাচ্ছে, হচ্ছে গিয়ে 0.25 গ্রাম, 0.25 গ্রাম Mg, এত গ্রাম Mg উদ্বৃত্ত থাকছে বা হচ্ছে লিখতে পারো, উদ্বৃত্ত থাকছে, বুঝতে পেরেছো? এটাই উত্তর হবে, কি এত গ্রাম Mg উদ্বৃত্ত থাকছে। কারণটাও তোমরা এরকমভাবে বলবে, এইটার কনসেপ্টটার নাম বলা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্ট। কি লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট এটাকে বলা হয়, কারণ কি দেখো একটা লিমিটে আছে, এই যে অক্সিজেনটা এখানে লিমিটে আছে, বুঝলে, তাই এটাকে কি বলা হয় লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট। বোঝা গেছে? এটা খুব সুন্দর কনসেপ্ট, এটা আমি তোমাদেরকে ক্লাসে করাইনি, ক্লাসে না করানোর কারণ এখান থেকে খুব অঙ্ক আসে না, দেখবে এই 8 বছরে আমি করেছি এই একটাই অঙ্ক এসছে, এই বছরে এই একটাই অঙ্ক এসছে, তাছাড়া এখনো অবধি অঙ্ক আসেনি, তাই এই অঙ্কগুলো কেউ করায় না, তো আমিও করিনি তার জন্য। তো কিন্তু অঙ্কটা খুব ভালো, এগুলো ক্লাস 11-এ কাজ হয়, এইগুলো ক্লাস 11-এ আমরা করি, কিন্তু এবছর দিয়েছে, ভালো কথা, তোমরা একটা নতুন জিনিস শিখতে পারলে। বোঝা গেছে? তারপরে এবার ধরো মুচি, এবার অঙ্কটা কিন্তু খুব ভালো, তোমরা এই অঙ্কটা কিন্তু বারবার প্র্যাকটিস করো 1-2 বার, যে আমি কী বলতে চেয়েছি, আবার রিভাইন্ড করেও তোমরা দেখতে পারো, যে দাদা কী বলতে চেয়েছে। বোঝা গেছে? এই অঙ্কটা অনেকেই না পেরে থাকতে পারো, কিন্তু অঙ্কটা খুব ভালো ছিল, তোমাদের লেভেলে অঙ্কটা ভালো ছিল। আমি আবার পরের বছর দিয়ে যখন পড়াবো তখন লিমিটিং রিয়েজেন্টটাও পড়াবো। আমি এবছর কোশ্চেনগুলো দেখিনি তো, তার জন্য আমি আর করিনি, ওটা পড়াইনি। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে 2025-এর নেক্সট কোশ্চেন, কত গ্রাম CaCO3 এর সঙ্গে লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? কি বলছে কত গ্রাম CaCO3 এর সাথে লঘু HCl মানে এটাকে ডাইলিউট লিখতে পারি, ঠিক আছে, রিয়াকশান করে লঘু, তোমরা এরকম ব্যাকেটে লঘুও লিখতে পারো, আমি এটা ডাইলিউটটা ইংলিশে বলে তাই ডাইলিউট লিখেছি, ঠিক আছে।
কত CaCO3 প্লাস HCl রিয়াকশানটা আগে লিখতে হয়, ঠিক আছে, রিয়াকশানটা তাই আমি আগে লিখছি। দেখো তোমাকে দুটো জিনিস তো বলেই দিয়েছে, CaCO3 কথা বলে দিয়েছে, HCl এর কথা বলে দিয়েছে, হ্যাঁ, আরেকটা কি বলে দিয়েছে, করে কত করে 66 গ্রাম CO2 এর কথাও বলে দিয়েছে, হ্যাঁ। এবার আর দুটো জিনিস বের করতে হবে, একটা হবে হচ্ছে গিয়ে জল, কারণ দেখো H আছে আর অক্সিজেন আছে, তাই একটা কি হবে জল, HO2, হ্যাঁ 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 দাদা তুমি এই কেমিস্ট্রিতে ভালো, না দাদা আমি কেমিস্ট্রিতে ভালো না, খুব খারাপ আমি, ঠিক আছে। CO3 H2 হলো, আরেকটা কি তৈরি হবে, আর কি কি বেঁচে আছে দেখো, একটা বেঁচে আছে হচ্ছে গিয়ে দেখো সব তো কাজে চলে গেল, একটা বেঁচে আছে Cl, আরেকটা কি বেঁচে আছে Cl আর Ca, তাহলে কি হবে, তাহলে হবে Ca, ওই এখানে কেন লিখছি বন্ধু, এখানটায় লেখো, এখানে CaCl2, আরটা কি বাজবে CaCl2, বুঝতে পারলে। এবার CaCl2টাই কেন হলো এখানে, এগুলো বুঝতে গেলে তোমরা একটু পরে যেতে হবে, যেখানে তোমাদের সেই জারণ বিজারণ সব শেখানো হয়েছে, পড়াবো আমি, সেখানে তোমরা গিয়ে এইটা বুঝতে হবে যে CaCl2ই কেন হলো, CaCl কেন হলো না, বোঝা গেছে। তাহলে এবার দেখো এটাকে আমরা আগে সমতা বিধান করে নিই, দেখো C একটা H এখানে দুটো, H এখানে একটা, তাহলে এইখানে 2 লিখতে পারি, হ্যাঁ। দেখো তারপরে Ca একটা, এখানেও Ca একটা, Cl দুটো, এখানেও Cl দুটো হয়ে গেছে, তাহলে এটা দেখো এখন এটা ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেছে, বা সমতা বিধান এটার সমতা বিধান হয়ে গেছে। তাহলে এবার কি বলছে দেখো, কত গ্রাম CaCO3 এর সাথে এত বিক্রিয়া করে 66 গ্রাম তৈরি করতে হবে, তাই তো। তাহলে দেখো 1 মোল CaCO3 এর সাথে বিক্রিয়া করে তৈরি হচ্ছে 1 মোল CO2 তৈরি হচ্ছে। তাহলে 1 মোল মানে কত, 1 মোল মানে গ্রামে যদি কনভার্ট করি, 1 মোলকে গ্রামে কনভার্ট করলে কত হচ্ছে, এটার আণবিক ভর কত, এটার আণবিক ভর আমি বারবার ক্যালকুলেট করে দেখাচ্ছি, কিন্তু তোমাদের এতক্ষণে মনে হয়ে যাওয়া উচিত। ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 48, অক্সিজেনের 16 গুণ 3, তার জন্য 48, তাহলে কত হচ্ছে 100। তাহলে আর এটার কত হচ্ছে CO2 এর CO2 12 প্লাস 32 কত হয় 44, 12 হচ্ছে গিয়ে কার্বনের আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 2, দুটো যেহেতু আছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি হচ্ছে 100 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হচ্ছে কত গ্রাম CO2, 44 গ্রাম CO2, হ্যাঁ। এবার কোশ্চেন করেছে যে তাহলে তোমরা এটাকে রিভার্সও লিখতে পারো, যে তোমরা এরকমও লিখতে পারো যে 44 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, CO2 উৎপন্ন হচ্ছে কত গ্রাম, 100 গ্রাম CaCO3 থেকে, হ্যাঁ। তাহলে তোমাদের কোশ্চেন কি আছে, 66 গ্রাম ঐকিক নিয়ম, নর্মাল ঐকিক নিয়ম, ভাই লোক এই অঙ্কগুলো পারা উচিত, নর্মাল ঐকিক নিয়ম। তাহলে কি বলছে 66 গ্রাম CO2 উৎপন্ন হবে, তাহলে 100 ডিভাইডেড বাই এইখানে তোমরা আরেকটা লাইনও লিখতে পারো, যে তোমরা যারা এইটা বুঝতে পারছো না তারা কি করতে পারবে, তাহলে 1 গ্রাম CO2 উৎপন্ন হবে 100 ডিভাইডেড বাই 44, ওই লাইনটাও লিখতে পারো, ঠিক আছে, যেটা আমরা একদম ছোটোবেলায় করতাম। তোমরা এখন একটু বড় হয়ে গেছে বলে এইটা আমি স্কিপ করছি, ঠিক আছে। তোমরা এইখানে এই লাইনটাও লিখতে পারো, যে কেন আমি এখানে 100/44ই লিখলাম, সেটার জন্য যে 1 গ্রাম থেকে কি বলে CO2 থেকে তৈরি হচ্ছে কত, এটা ডিভাইডেড বাই এটা 44 গ্রাম CaCO3, ঠিক আছে। এটা তোমরা যারা পারবে না তারা লিখতে পারো। তাহলে এখানে কি কোশ্চেনে বলেছে হচ্ছে গিয়ে, তাহলে 66 গ্রাম থেকে CO2 কোথায় তৈরি হবে, 100/44 × 66 থেকে, বোঝা গেছে। এবার দেখো আমরা শুধু ভাগ ঠাক করে নেবো, তাহলেই হয়ে যায়। দেখো 11 যদি 22 দিয়ে করি, 22-এর দেখো নামটা 22 দুগুণি, এখানে হচ্ছে গিয়ে 44, 3 22-এ হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ হলো। এবার দেখো 2 দিয়ে যদি 100 দিয়ে কাটি কত হচ্ছে এখানে 50, হ্যাঁ, তাহলে কত হচ্ছে দুটোকে গুণ করলে 50 গুণ 3 কত হয় 150 গ্রাম। তাহলে কত গ্রাম CaCO3 লাগবে, 150 গ্রাম CaCO3 লাগবে, বোঝা গেছে। সোজা অঙ্ক ছিল। তোমরা এই দেখো 2025-এ যারা বলছে কি বলে আগের অঙ্কটা দাদা কঠিন ছিল তাই এই অঙ্কটা পারিনি, মানে
আগের অঙ্কটা যদি নাও পারতে তাহলে এই অঙ্কটা তো পারতে, কারণ এটা অরে ছিল, এটা অরে ছিল, বোঝা গেছে? তাই এইখান থেকে তোমরা 3 মার্কস পেয়ে যাবে, এখান এই চ্যাপ্টার থেকে 3 মার্কস আছে মাত্র, এই 3 মার্কসটা তোমরা পেয়েই যাবে, কোনো চাপ টাপ নেই, বোঝা গেছে? তাহলে নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, আমরা 2024-এ পৌঁছে গেছি। 2024-এ কি নেক্সট কোয়েশ্চেন? 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? দেখো এটা হচ্ছে কি আয়রন, হ্যাঁ, স্টিম মানে কি? স্টিম মানে জলই, জলকেই আমরা স্টিম বলি, জলেরই ওই বাষ্প হয়ে যায় যখন গ্যাস হয়ে যায় সেটাকে আমরা স্টিম বলি, তাহলে H2ই হবে। কি 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 উৎপন্ন হয়? কি উৎপন্ন হয় বলে দিয়েছে? H2 উৎপন্ন হয় বলেই দিয়েছে। কি H2 উৎপন্ন হয় বলেই দিয়েছে, হ্যাঁ। আর কি তাহলে, আর কি বাচ্চে? দেখো কি বাচ্চে, F বাচ্চে আর O বাচ্চে, F বাচ্চে আর O বাচ্চে। এই ইকুয়েশনটা তোমরা একটু মনে রাখবে, এইটা একটু তোমাদের মনে রাখতে হবে যে এইখানে তৈরি হবে হচ্ছে গিয়ে Fe2O4, কি তৈরি হবে? Fe2 বলছি, Fe3O4 কি তৈরি হবে? Fe3O4, ঠিক আছে? আমারও মাঝে মাঝে ভুলে যায়, তাই তোমরাও একটু অসুবিধা নেই, তোমরাও এটা একটু প্র্যাকটিস যত করো তত ভালো হয়ে যাবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা এইখান থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট ইকুয়েশান, এটা ইম্পর্টেন্ট ইকুয়েশান, কারণ এখান থেকে কোশ্চেন অনেক 2-3 বছরই এসছে, 2-3 বার এসছে এখান থেকে কোশ্চেন, এই 8 বছরেই বলছি আমি, ঠিক আছে? তাহলে আবার আসতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কি বলছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা? এইটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে? Fe প্লাস H2O থেকে কি তৈরি হয়? Fe3O4 প্লাস H2, Fe3O4 প্লাস H2। দেখো এবার দেখো কি হচ্ছে, এবার এটাকে সমতা বিধান করতে হবে নর্মালি, ন্যাচারালি। তো Fe কটা আছে? এখানে হাইড্রোজেন 2টো আছে, এখানেও হাইড্রোজেন 2টো আছে, হয়ে গেছে। Fe কটা আছে? 3টে, তাহলে এখানে 3 বসিয়ে দিই, হ্যাঁ। অক্সিজেন কটা আছে? 4টে, তাহলে এখানে 4 বসিয়ে দিই। এবার দেখো যেই অক্সিজেনকে 4টে করলাম, হাইড্রোজেন কটা হয়ে গেল? 8টা, হাইড্রোজেন কটা হয়ে গেল? 8টা, তাহলে এখানে কি করে দেবো? এখানে যখন 8টা হাইড্রোজেন হয়ে গেল, এখানে করে দেবো হচ্ছে গিয়ে 8, হ্যাঁ, এখানেও 4 করে দেবো, এখানেও 4 করে দেবো, বুঝতে পারলে? এখানেও 4 করে দেবো। তাহলে এবার দেখো কোয়েশ্চেনে কি আছে? 21 গ্রাম লোহিতপ্ত আমাকে Fe আর H2 এর মধ্যে বের করতে হবে, তাই তো? তাহলে দেখো 3 মোল, তাহলে দেখো 3 মোল Fe থেকে তৈরি হচ্ছে, 3 মোল Fe থেকে তৈরি হচ্ছে 4 মোল H2, 4 মোল H2, তাই তো? 3 মোল Fe থেকে তৈরি হচ্ছে 4 মোল H2, এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে কি হচ্ছে? 3 × 56 গ্রাম, 3 × 56 মানে 56 হচ্ছে গিয়ে কী বলে Feর আণবিক ভর বলছি কেন, হ্যাঁ, Feর আণবিক ভর, তাহলে কত হচ্ছে? 56 × 3, 56 × 3 হয় হচ্ছে গিয়ে 3 × 6 = 18, 8 হাতে আমার 1, এখানে হচ্ছে গিয়ে 150 আর 1 1, মানে 150 আর 1 না, তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারবে না, কত হচ্ছে? 167 বলছি, 168 গ্রাম থেকে কত মোল H2 তৈরি হচ্ছে? কত মোল না, কত গ্রাম? 4 গুণ কত এখানে আছে, উপর লিখি একটুখানি, 4 গুণ হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর 2, আণবিক ভর পরমাণবিক ভর হচ্ছে কি 1, কিন্তু 2টো অক্সিজেন 2টো হাইড্রোজেন আছে, তাই কত হচ্ছে? 2, তাহলে এটা কত হচ্ছে? 8 গ্রাম, কত হচ্ছে? 8 গ্রাম, ঠিক আছে? তাহলে 68 গ্রাম থেকে 8 গ্রাম তৈরি হচ্ছে। এবার করব, তাহলে 1 গ্রাম থেকে, সেই যারা জানো না তাদের জন্য, 1 গ্রাম থেকে 8 / 164 গ্রাম, 168 গ্রাম তৈরি হচ্ছে, হ্যাঁ, 168 গ্রাম তৈরি হচ্ছে 8/এত গ্রাম, 1 গ্রাম Fe থেকে। তাহলে এখানে কত বলেছে? 21 গ্রাম, 21 গ্রাম যখন বলেছে তাহলে কি করব? 8 / 861 × 21, বোঝা গেছে? এবার দেখো 2 দিয়ে যদি কাটি, 8কে যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে? এই দুটোকে দেখো 8 দিয়েই চলে যাচ্ছে, এটাকে 8 1 কে 8 করলে 8, এটাকে দেখো 8 দিয়ে কাটলে 8 × 2 = 16, 8 × 2 = 16 তো, আর 8 1 কে 8, 8 1 কে 8, তাহলে দেখো এখানে 21 চলে এলো, নিচে 21, তাহলে এই 21 কেটে গেল, তাহলে কত হচ্ছে? তাহলে 21 গ্রাম Fe থেকে 1 গ্রাম H2 তৈরি হয়, H2 তৈরি
তৈরি হয়। বোঝা গেছে? 1 গ্রাম H2 তৈরি হবে, তাহলে হয়ে গেল। তাহলে কি 1 গ্রাম H2 তৈরি হচ্ছে। এবার কি বলেছে, সিমচানো কি পরিমাণ H2 পাওয়া যাবে, এটা তো বলে দিলাম 1 গ্রাম H2 পাওয়া যাবে। এবার বলেছে এসটিপিতে ওই H2 এর আয়তন কত হবে, এসটিপিতে ওই H2 এর আয়তন কত হবে। এবার আয়তনের জন্য এটাকে আমরা কি জানি, এসটিপিতে এটার মূল আগে 1 গ্রাম যেহেতু পাওয়া যাচ্ছে, 1 গ্রামটাকে আমরা যদি মোলে কনভার্ট করি তাহলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ H2 এর আণবিক ভর কত, H2 এর আণবিক ভর 2, H2 এর আণবিক ভর 2, তার জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। বোঝা গেছে? মোল যেহেতু বের করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে, ইকুয়াল টু হাফ মোল হচ্ছে, হাফ মোল। তাহলে হাফ মোল H2 তৈরি হচ্ছে, তাই তো, হাফ মোল H2 তৈরি হচ্ছে। এবার আমরা কি জানি সবসময়, 1 মোল এসটিপিতে 1 মোল H2 তৈরি হয়, 1 মোল H2 তৈরি হয়, 1 মোল H2 দিয়ে তৈরি হয় 22.4 লিটার। দিয়ে তৈরি হয় বলছি কেন, 1 মোল H2 এর আয়তন হয়, 1 মোল H2 এর আয়তন কত হয়, 22.4 লিটার হয়। তাহলে এখানে কত বলেছে, 1 মোল হবে, 1 মোল। ঠিক আছে, তাহলে এখানে কত বলেছে, হাফ মোলের আয়তন তাহলে কত হবে, 22.4 ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু 11.4, এই 11.2 লিটার, 11.2 লিটার। বোঝা গেছে, খুব সোজা ছিল এটা। 11.2 লিটার। এই কোশ্চেনটা শুধু এই যে এই ইকুয়েশনটা লেখাই টাফ, ঠিক আছে, কিন্তু এই ইকুয়েশনটা তোমাদেরকে একটু খাতায় লিখে রাখবে, এইগুলোকে একটু মনে রাখতে হবে। বোঝা গেছে? এই ইকুয়েশনটাকে মনে রাখতে হবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এইটা, এটা। বোঝা গেছে। চলো এবার তাহলে নেক্সট অঙ্ক করা যাক। তার আগে এটাকে আগে মুছতে হবে। একটু এই স্মার্ট বোর্ড কেউ যদি গিফট করে ভালোবেসে, কত ভালো হয়। এরকম মুছতে হয় না কষ্ট করে। তোমরা একটা স্মার্ট বোর্ড গিফট করো, হ্যাঁ, আমাকে, গরিব মানুষ। দাদা তোমাকে পড়াও, তারপর স্মার্ট বোর্ডের কথা বলবে। ঠিক আছে, তো 2000 কত, এটা ছিল হচ্ছে গিয়ে 2024 নেক্সট অঙ্ক কি, অক্সিজেনের উপস্থিতিতে, এটা অরে ছিল 2024 দুটোই কোশ্চেন এসেছিল, এটা 2 নম্বর কোশ্চেন। কি, অক্সিজেনের উপস্থিতিতে S2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। কি বলছে, অক্সিজেনের উপস্থিতিতে SO2 এর জারণের ফলে কি তৈরি হলো, SO3 প্রস্তুত করা হলো, SO3 প্রস্তুত করা হলো। তাহলে দেখো কি করছি আমরা, এটাকে 2 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, আমরা সমতা বিধান করছি, দেখো এইটাই ইকুয়েশন। এবার এটা সমতা বিধান করছি, যা বলেছে সেটাই লিখেছি। দেখো এবার সমতা বিধান করলে এখানে 2 যদি লিখি, তাহলে এখানেও 2 লিখতে হবে। দেখো সমতা বিধান হয়ে গেছে। এখানেও 6টা অক্সিজেন, এইখানে 4টে অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, 6টা অক্সিজেন হয়ে গেল সমতা বিধান। তাহলে এবার কি বলছে, 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন হয়। দেখো 2 মোল SO2 থেকে এখানে 2 মোল SO3 তৈরি হচ্ছে, 2 মোল SO3 তৈরি হচ্ছে, তাই তো, 2 মোল SO3 তৈরি হচ্ছে। তাহলে 1 মোল যদি আমরা, দাও তোমাদেরকে ওইটা বলবো কি বলবো না আমি জানি না। দেখো দুপাশেই 2 মোল আছে, দুপাশেই 2 মোল আছে, তাই আমরা এটাকে এটাও বলতে পারি যে 1 মোল SO3 থেকে 1 মোলি SO3 তৈরি হচ্ছে, 1 মোল SO2 থেকে 1 মোলি SO3 তৈরি হচ্ছে, এটাও বলতে পারি। হ্যাঁ, এটা দেখো তোমরা এমনি নর্মাল ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে যে 1 মোল তাহলে SO2 থেকে 2/2 মোল ইকুয়াল টু 1 মোল SO3 তৈরি হচ্ছে। বোঝা গেছে, 1 মোল SO3 তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এটা কোনভাবেই লিখতে পারি। তাহলে যদি আমরা ওই একটু কী বলার নাম গ্রামে আনি, তাহলে কি হচ্ছে, SO2 এর আণবিক ভর 32 প্লাস অক্সিজেনের হচ্ছে গিয়ে 16 গুণ 2 32, তাহলে এটাও 32 ইকুয়াল টু 4, এখানে 64। তাহলে 64 গ্রাম থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 32 প্লাস অক্সিজেন হচ্ছে গিয়ে 16 গুণ 3 48, 16 গুণ 3 কত হয় 48। 64 গ্রাম থেকে তৈরি হচ্ছে কত, আর এটা হচ্ছে কি 0, এখানে হচ্ছে কত হচ্ছে, এখানে 0 তাতে আমার 1, তাহলে 80 গ্রাম। তাহলে কি 64 গ্রাম থেকে তৈরি হচ্ছে 80 গ্রাম SO3। হ্যাঁ,
এবার আবার সে উল্টে দেবো, কারণ এখানে উল্টোটা চেয়েছে। এখানে কি চেয়েছে? তাহলে 80 গ্রাম তোমরা একটু কিন্তু এরকম ভাষায় লিখবে। এগুলো যে আমি নর্মালি এই যে এরকম অ্যারো ঠ্যারো দিয়ে করছি, তোমরা একটুখানি এগুলোকে একটু ভাষায় লিখবে। কি লিখবে? দেখতে পাচ্ছি আমরা এই প্রথমে বিক্রিয়াটি লিখবে, লেখার পরে লিখবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 মোল SO3 থেকে 2 মোল SO2 থেকে 2 মোল SO3 তৈরি হচ্ছে। 2 মোল SO3 থেকে 2 মোল SO3 তৈরি হচ্ছে। তাহলে 1 মোল SO3 থেকে SO2 থেকে 1 মোল SO3 তৈরি হবে। তাহলে 1 মোল SO2 থেকে 1 মোল SO3 তৈরি হবে। তারপর লিখবে সুতরাং 64 গ্রাম SO2 থেকে 64 গ্রাম SO2 থেকে 80 গ্রাম SO3 তৈরি হবে। 64 গ্রাম SO2 থেকে 80 গ্রাম SO3 তৈরি হবে। এবার করবে সুতরাং 80 গ্রাম SO3 থেকে কত গ্রাম তৈরি হচ্ছে? 80 গ্রাম SO3 থেকে তৈরি হচ্ছে কত? 64 গ্রাম SO2। হ্যাঁ, তাহলে সুতরাং এখানে কত গ্রাম দেওয়া আছে? এখানে দেওয়া আছে 40 গ্রাম। 40 গ্রাম SO3 থেকে তৈরি হবে 64 ডিভাইডেড বাই 80 ইন্টু 40। তাহলে কত হচ্ছে? 40 গুণ 2 80 হয় জানো। এখানে তাহলে 2 এলো, 2কে এখানে ভাগ করলে হয় 32। তাহলে সুতরাং 32 গ্রাম SO2 প্রয়োজন হবে। কত? 32 গ্রাম SO2 প্রয়োজন হবে। বোঝা গেছে? ভালো অঙ্ক, দুটোই অঙ্ক সোজা ছিল। আর ফার্স্টেরটা একটু যদি দেখো তোমাদের এইখান থেকে একটা অঙ্ক তোমরা পারবে, একটা পারবে না, ঠিক আছে? অরে দেওয়া থাকে সবসময়, ঠিক আছে? এটা অরে দেওয়া থাকে। ওই ধরো যে তোমাদের ওই যে 4.2তে তোমরা যখন দেখবে কোশ্চেন পেপার যে কোনো বছরের, দেখবে তোমরা 4.2তেই একটা রাসায়নিক গণনার একটা অঙ্ক থাকে, যেটা অরে থাকে। একটা রাসায়নিক গণনার অঙ্ক থাকে, ওটার সাথে আরেকটা রাসায়নিক গণনার অঙ্ক থাকে, ঠিক আছে? ওইখানে তোমরা যদি প্রথমেরটাও না পারো, দ্বিতীয়টা পেরিয়ে যাবে। বোঝা গেছে? প্রথমটা যদি না পারো, দ্বিতীয়টা পেরিয়ে যাবে, তাই কোনো চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু তোমরা তার জন্য তোমাদেরকেও পারতে হবে এইগুলো একটু মনে করে, এইগুলো একটু ইকুয়েশন, তারপরে 1 মোল দিয়ে 2 মোল তৈরি হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে যাবে ভালো করে। তোমরা যদি P/Q সিরিজটাও যদি ভালো করে যাও, তাও তোমাদের হয়ে যাবে ঠিকঠাক, ঠিক আছে? তো চলো, এবার আমরা 2023-এ পৌঁছে গেছি। 2023-এর ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? এটা আমরা করেছি মনে হয়, এটা আমরা ক্লাসে করেছি। কি বলছে? 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়াতে গেলে কি করতে হয়? O2 এর কাজ করতে হয়, মানে কি অক্সিজেনের দরকার। পোড়াতে গেলে অক্সিজেনের দরকার, তাই অক্সিজেন সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? ঠিক আছে? তাই কেউ যদি নাও পারে, দেখো এখানে সব বলাই আছে। এই কোশ্চেন দেখে তোমরা সব এই ইকুয়েশনটা লিখতে শিখে যাবে, ঠিক আছে? তাহলে এবার প্রথম সমতা বিধান করি। এটা একটা, এখানে O2, এখানে O2 আছে, অসুবিধা নেই তাহলে, ঠিক আছে? অসুবিধা নেই। এবার তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? 12 গ্রাম O2। তাহলে দেখো 1 মোল C থেকে 1 মোল O2 তৈরি হচ্ছে। 1 মোল কার্বন থেকে 1 মোল O2 তৈরি হচ্ছে। তাহলে O2 এর কত? মোলার মাস বা অ্যাটমিক মাস হচ্ছে গিয়ে কত? অক্সিজেনের এখানে 2 গ্রাম। তাহলে 32 গ্রাম থেকে 12 গ্রাম তৈরি হচ্ছে। 32 গ্রাম থেকে 12 গ্রাম তৈরি হচ্ছে। তাহলে 12 গ্রাম থেকে কত? 12 গ্রাম C থেকে, তাহলে 12 গ্রাম, এখানে কি বলেছে? 12 গ্রাম। তাহলে 12 গ্রাম থেকে 32 গ্রামই তৈরি হবে। তাহলে দেখো অপশান এ। কি সোজা কোশ্চেন ছিল এটা, আমি কেন এত কঠিন করে বোঝাচ্ছিলাম? এটা কোনো দরকারই নেই এত কিছু করার। এখানে 12 গ্রাম থেকে এসব অ্যাটমিক মাস দেওয়া আছে, বুঝতে পারলে? বা অ্যাটমিক মাস বা আণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে? অ্যাটমিক মাসের বাংলা হচ্ছে কি পারমাণবিক ভর, এখানে মোলার মাস দেওয়া আছে, এটাকে বলা হয় আণবিক ভর। বোঝা গেছে? কি সোজা অঙ্ক, এটা আমি কেন কষ্ট করলাম তো। নেক্সট অঙ্ক কি? 2000 কত? এটা 2023 চলছে মনে হয়। হ্যাঁ, 2023 চলছে। দেখো এইটা কি সুন্দর অঙ্ক দিয়েছে। সালফারকে অক্সিজেনে পোড়ালে, এটা কিন্তু তোমাদের 3 নাম্বার থাকবে। এই অঙ্কগুলো তোমাদের 3 নাম্বার থাকবে, বুঝতে পেরেছো? 3 নাম্বার মানে কত নাম্বার? তাই এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে রাখো। খুব সোজা অঙ্ক একটা চলে আসবে। কোনোদিন 3 নাম্বার আসে, কোনো বছর 4 নাম্বার আসে, কোনো বছর 3 নাম্বার আসে, কোনো বছর 4 নাম্বার। 4 নাম্বার কখন আসে? যখন MCQ আসে তখন 4 নাম্বার হয়ে যায়, কিন্তু 3 নাম্বার শিওর আছে। বোঝা গেছে?
সালফারকে অক্সিজেন, আর অঙ্কগুলো পারাও যায়, অঙ্কগুলো খুব সোজাও হয়। প্রথমেরটা না পারলে অরের যেটা দেওয়া থাকবে বা অথবাতে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা পারবেই শিওর। তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। কি আছে, সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। তার ইকুয়েশনও দেওয়া আছে, দেখো সালফার ডাই অক্সাইডের ইকুয়েশনও দেওয়া আছে। কি আছে, S+O2 থেকে তৈরি হচ্ছে SO2। হ্যাঁ, এবার বলছে এসটিপিতে এত লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার প্রয়োজন। কি কোশ্চেন, এটা একটা কোশ্চেন হলো। দেখো 1 মোল ইয়েতে কত গ্রাম SO2, কত গ্রাম সালফার প্রয়োজন, তাহলে আমাদের সব কটাই লিখতে হবে। সালফার প্রয়োজন কত গ্রাম লিখেছে, আরটা কি লেখা আছে কত মোল O2 প্রয়োজন, কত মোল O2 প্রয়োজন। তাহলে কি 1 মোল সালফার থেকে তৈরি হচ্ছে, 1 মোল সালফারের সাথে করছে কি বলে, রিয়াক্ট করছে 1 মোল অক্সিজেন, তৈরি হচ্ছে 1 মোল সালফার ডাই অক্সাইড, 1 মোল সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার দেখো কি বলা আছে, এসটিপিতে 22 বলছি কেন, 2240 লিটার, কি 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার লাগবে। দেখো দেখো কেন আমি মোলের কনসেপ্টটা এখানে কেন ইউজ করি, এখানে বুঝতে পারবে যে এত লিটার। হ্যাঁ, এবার এসটিপিতে 1 মোলের কত, এখান থেকে আমরা মোল বের করবো, কীভাবে, এসটিপিতে 1 মোল সালফারের আয়তন কত, এসটিপিতে 1 মোল সালফারের আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার। হ্যাঁ, তাহলে দেখো এই দুটোকে ভাগ করে নিলে হয়ে যাবে। এরমভাবে লিখবো যে এসটিপিতে এটাই লিখবো, ঠিক আছে, এই এখন আমি যেটা লিখছি এরমভাবেই আমরা লিখবো। কি লিখবো, এসটিপিতে 1 মোল সালফারের বা 22, এটা লিখবে। দেখো এরমভাবে তোমরা কোশ্চেনে লিখবে, এরমভাবে তোমরা খাতাতে লিখবে কি এসটিপিতে 22.4 লিটার সালফার না SO2 দেওয়া আছে, তাই তো, SO2 এর মোল সংখ্যা কত, SO2 এর মোল সংখ্যা 1 মোল। ঠিক আছে, তাহলে 2240 লিটারের SO2 এর মোল সংখ্যা কত হবে, 1/22.4 × 2240। বোঝা গেছে। তাহলে এখান থেকে পয়েন্টটা যদি তুলে দিই তাহলে এখানে একটা শূন্য হয়ে গেল, এটা দিয়ে এটা যদি কেটে দিই তাহলে এখানে 100 থাকছে। তাহলে কত মোল, ইকুয়াল টু 100 মোল, কত 100 মোল। বোঝা গেছে, 100 মোল। এবার দেখো 1 মোল থেকে তৈরি হচ্ছে, দেখো 1 মোল SO2 তৈরি করতে গেলে লাগে হচ্ছে কি 1 মোল O2, 1 মোল সালফার। তাহলে 100 মোল তৈরি করতে গেলে, 100 মোল যদি তৈরি করতে হয় SO2, তাহলে 100 মোল O2 লাগবে, 100 মোল O2 লাগবে, এবং 100 মোল SO2 লাগবে, 100 মোল SO লাগবে, S সালফারও লাগবে 100 মোল, তাহলে O2 লাগবে 100 মোল। বোঝা গেছে, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি। যদি 1 মোল থেকে 1 মোল লাগে 1 মোল তৈরি করতে গেলে, তাহলে 100 মোল তৈরি করতে গেলেও 100 মোল প্লাস 100 মোল লাগবে। বোঝা গেছে। তাহলে এবার 100 মোলকে এটাকে 100 মোল দিয়ে যদি গুণ করি, সালফারের আণবিক ভর কত, এখানে বলাই গেছে দেখো 32, এত গুণ 32 কত হচ্ছে, তাহলে 3200। হ্যাঁ, 3200 গ্রাম। এবার অক্সিজেনের কত মোল অক্সিজেনের প্রয়োজন, দেখো সালফারের বলছে কত গ্রাম সালফারের প্রয়োজন, তাহলে 100 গ্রাম সালফারের প্রয়োজন। আর কত মোল অক্সিজেনের প্রয়োজন, তাহলে 100 মোল অক্সিজেনের প্রয়োজন, 100 মোল O2 এর প্রয়োজন, তোমরা কিন্তু এই কথাগুলো, এই যে আমি যেগুলো অ্যারো দিয়ে বোঝাচ্ছি সেগুলো কিন্তু তোমরা ভাষায় লিখবে। কি ভাষায়, যে 1 মোল সালফার ডাই অক্সাইড তৈরি করতে হলে 1 মোল SO2 এবং 1 মোল O2 তৈরি হয়, দরকার হয়। তাহলে 100 মোল সালফার ডাই অক্সাইড তৈরি করতে গেলে 100 মোল O2 এবং 100 মোল সালফারের প্রয়োজন। বোঝা গেছে, 100 মোল সালফারের প্রয়োজন, এটাই তোমরা লিখবে। ঠিক আছে, আমি না মাঝে এরকম পিছনে ঘুরেই কথা বলি, তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কি কথা বলা হচ্ছে। ঠিক আছে, বোর্ডের সাথে আমি কথা বলছি না। আমি দেখলাম, আমি কবে জানি নিজের আমার ভিডিও দেখছিলাম যে আমি এরকমভাবে পুড়িয়ে যাচ্ছি, এরকমভাবে হ্যাঁ দেখো তোমরা এরকমভাবে পুড়িয়ে যাচ্ছি, আমি ঘুরছিই না। তো তোমাদের সাথেই কিন্তু আমি কথা বলি, মাঝে আমি একটুখানি পড়ার মধ্যে এমন ঢুকে যেতে ওদিকেই তাকিয়ে থাকি। ঠিক আছে,
ঠিক আছে, তো তোমরা ভাববে যে তোমাদের সাথেই কথা বলা হচ্ছে, ঠিক আছে, তোমরা ডিসকানেক্টেড ফিল করবে না। তাহলে বোঝা গেছে তাহলে কি 100 মোল O2 এর প্রয়োজন, বোঝা গেছে। তো চলো এবার নেক্সট অঙ্ক দেখা যাক। দাও দেখি, এটা মনে হয় আমি 2000 অক্সিজেনে পড়ালে এটা তো করলাম। এবার নেক্সট অঙ্ক কি, 2023-এরই নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আছে, নেক্সট অঙ্কটা ভালো অঙ্ক, নেক্সট অঙ্কটা ভালো অঙ্ক 2023-এ ভালো দেখো, মাঝে মাঝে হেভি হেভি অঙ্ক আসছে আর মাঝে মাঝে ভালো অঙ্ক আসছে না। এই অঙ্কটা আমি যখন প্রথমবার সলভ করছিলাম তখন আমার কিরকম একটা লাগছিল, কি পাইছে ওটা কী বলতে চাইছে। দেখো কী বলছে, দেখতে পাচ্ছ অঙ্ক নিশ্চয়ই। 48 গ্রাম একটি কঠিন যৌগকে, 48 গ্রাম একটি কঠিন যৌগকে কত 348 গ্রাম, সরি 480 গ্রাম একটি কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে, ধরো যে একটা কঠিন যৌগ আছে, এটা একটা কঠিন যৌগ, যে কোনো একটা, এই কঠিন স্পেলিং, কঠিন যৌগ, যে যা খুশি হতে পারে, কিসে পোড়াচ্ছে, অক্সিজেনে পোড়াচ্ছে। কত কিসে, অক্সিজেন। কত গ্রাম অক্সিজেন, দেখো 480 গ্রাম এটাকে কত 352 গ্রাম অক্সিজেনে পোড়াচ্ছে। পোড়ালে এত গ্রাম, কত গ্রাম, 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ তৈরি হয়। আরেকটা অপর কঠিন যৌগ কত তৈরি হচ্ছে, কত বলেছে এখানে, 320 গ্রাম উৎপন্ন হয়। ঠিক আছে, 320 গ্রাম উৎপন্ন হয়। একটি গ্যাসীয় যৌগ অপর একটি কঠিন যৌগ উৎপন্ন হয় এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় প্লাস একটি গ্যাসীয় যৌগ, কি গ্যাসীয় যৌগ, ঠিক আছে, একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে। তাহলে তাদের এটা কীভাবে করবো, হ্যাঁ এইখানে তো আমরা কোনো মোল দিয়ে খেলাগুলো করতে পারছি না যে 1 মোল থেকে ওটা তৈরি হচ্ছে, কারণ এটাকে ব্যালেন্সই করতে পারছি না, কারণ আমরা জানি না যে কী তৈরি হচ্ছে। তাই এখানে কি করব দাদা, হ্যাঁ কি করব, এখানে আবার মোলই চেয়েছে, কি করব। দেখো সেই তোমাদেরকে মনে আছে ভর ও নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র পড়েছিলাম, যে মাস, যেটাকে আমরা বলতাম কনভার্সন না কি বলে ওটাকে, কনজারভেশন, মাস কনজারভেশন। সেটার মানে কি, যত গ্রাম রিঅ্যাক্টেন্ট থাকবে, যত গ্রাম বিক্রিয়ক থাকবে, তত গ্রামই বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। যত গ্রাম বিক্রিয়ক থাকবে, যত গ্রাম রিঅ্যাক্টেন্ট থাকবে, তত গ্রামই প্রোডাক্ট তৈরি হবে। তাহলে কত গ্রাম রিঅ্যাক্টেন্ট আছে, রিঅ্যাক্টেন্ট আছে হচ্ছে কি 480 প্লাস এত ইজুগাল, এটাকে প্লাস করলে 2 3 হাতে আমার 1 8 এত গ্রাম, তাহলে কত 832 গ্রাম টোটাল রিঅ্যাক্টেন্ট, বা যেটাকে বলে বিক্রিয়ক, 832 গ্রাম বিক্রিয়ক। ঠিক আছে, তার মধ্যে এই দুটোই তো তৈরি হচ্ছে, আর কিছু তো তৈরি হচ্ছে না যে অন্য জায়গায় মাস যাবে। এবার তার মধ্যে কতটা ইউজ হয়েছে, তার মধ্যে 320 গ্রাম ইউজ হয়েছে, মাইনাস 320 গ্রাম ইউজ হয়েছে, তাহলে মাইনাস করলে কত হয় 215 গ্রাম। তাহলে গ্যাসীয় যৌগটার যে ভর হবে সেটা কত হবে, 512 গ্রাম। তোমরা এখানটা কীভাবে লিখবে, লিখবে যে আমরা ভরের নিত্যতা সূত্র থেকে জানি, যে কি বলে, বিক্রিয়কগুলির ভর ইজুকাল টু বিক্রিয়কের টোটাল ভর বা বিক্রিয়কের মোট ভর হয় হচ্ছে গিয়ে কি নাম এটাকে, বিক্রিয়জাত পদার্থের মোট ভর। সুতরাং যদি ধরি, তাই এরম ভাবে লিখতে পারো, সুতরাং ধরি গ্যাসীয় যৌগের ভর হচ্ছে কি x গ্রাম। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা তো লিখেছি যে বিক্রিয়ক পদার্থের মোট ভর ইজুকাল টু বিক্রিয়জাত পদার্থের মোট ভর, জাত পদার্থের মোট ভর,
মোট ভর। তাহলে তোমরা লিখতে পারো বিক্রিয়ক পদার্থের মোট ভর কত, 480 প্লাস 352 ইকুয়াল টু লিখতে পারো বিক্রিয়ক পদার্থের মোট ভর মানে কত 320 প্লাস এক্স। তাহলে এখান থেকে এক্স এর মানটা কত বেরোবে, এক্স এর মানটা বেরোবে, এটা এই দিকে মাইনাস হয়ে যাবে, এক্স এর মানটা বেরোবে হচ্ছে কি 512 বুঝতে পারলে। তাহলে কত গ্রাম গ্যাসীয় পদার্থ তৈরি হয়েছে, 512 গ্রাম। এবার বলেছে দেখো এটাকে আমাদের কি বলেছে, মোলে কনভার্ট করতে বলেছে, কিসে, মোলে। তাহলে কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, আণবিক ভর দেওয়া নেই, কিন্তু একটা জিনিস দেওয়া আছে, বাষ্প ঘনত্ব। কি দেওয়া আছে, বাষ্প ঘনত্ব। আমরা কি জানি, বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু, আমরা জানি বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু m/2। হ্যাঁ, m/2 জানি তো, m মানে হচ্ছে আণবিক ভর। তাহলে ওই ভাই সাহেব সব পড়ে গেল। তাহলে m ইজ ইকুয়াল টু কী হবে, 2 × d, d হচ্ছে কি বাষ্প ঘনত্ব। তাহলে এখানে আর অ্যাটমিক মাস কী করে পাবো, অ্যাটমিক মাস বলছি বা বাংলায় বলে আণবিক ভর কী করে পাবো, m ইজ ইকুয়াল টু করবো 2 গুণ কত 32, 2 গুণ 32, তাহলে কত হচ্ছে 64 গ্রাম। এর কত আছে 64 গ্রাম ডিভাইডেড বাই 64 গ্রাম। তাহলে মোল হচ্ছে এখানে এক্স তোমরা যেটা লিখেছো ভালো কথা। সুতরাং মোল সংখ্যা হচ্ছে মোল ইজ ইকুয়াল টু কত 552 ডিভাইডেড বাই 64। তাহলে কত হচ্ছে, এখানে 8 দিয়ে করলে 64কে 8 দিয়ে করলে 8, এটাকে 8 দিয়ে করলে 6 4, দেখো 8 দিয়ে করলে এটাকে হচ্ছে 6 4, কারণ এটা 8-এর কিউব। তোমরা অনেকেই জানো কি জানো না জানি না, 552 হচ্ছে কি 8-এর কিউব, ঠিক আছে। এটাকে 8 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে উত্তর কত হচ্ছে 8 মোল গ্যাসীয় পদার্থটা পাওয়া যাচ্ছে। কত, 8 মোল গ্যাসীয় পদার্থটা পাওয়া যাচ্ছে। বোঝা গেছে, হয়ে গেল। খুব সুন্দর, ভালো অঙ্ক ছিল এটা খুব ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক কি আছে দেখি। এবার 2023 হলো, এবার 2022-এ পৌঁছে গেছি। 2000 দেখো কি তাড়াতাড়ি 3 বছর হয়ে গেল। একটু জল খেয়ে নি আমি, তাড়াতাড়ি না আমি জানি 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমি দাঁড়াও একটুখানি দেখে আসি কত সময় হয়েছে, ঠিক আছে। বেশি সময় হয়নি এখনো, সবে 1 ঘন্টাও হয়নি এখনো। তো এবার আমরা 2000 চলে এসেছি, 2000 মানে 2022-এ চলে এসেছি। 2022-এর ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখতে পাচ্ছ, কি উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে, একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া ধাতুটির, ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে, দেখো আমি আবার লিখছি, উচ্চ উষ্ণতা আমি আগে পড়ে নিই। একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির এত গ্রাম, ধাতুটির কত 28 গ্রাম এবং এত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন, ঠিক আছে। দেখো সেম আগেরটার মতোই, সেম অঙ্ক। আগেরটা যা অঙ্ক ছিল 2000, দেখো 2022 2023 সেম টু সেম অঙ্ক এসছে দুটো, শুধু একটু ইকুয়েশনটা আলাদা। কী আছে, অ্যালুমিনিয়ামের সাথে একটা কথা, অ্যালুমিনিয়ামের সাথে কি রিয়াক্ট করছে, ধাতব অক্সাইড, কোন একটা ধাতব অক্সাইড রিয়াক্ট করে কি তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, Al2O3 তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের, এটা দিয়ে। আর কি তৈরি হচ্ছে, হচ্ছে কি ধাতুটি, শুধু এই যে ধাতব অক্সাইড, এই ধাতুটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার বলছে এবার দেখো বলছে যে 40 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে 40 গ্রাম ধাতব অক্সাইড, এটা কত বলা আছে, এটা 40 গ্রাম ধাতব অক্সাইড বলা আছে। সেখান থেকে তৈরি হচ্ছে গিয়ে কত 28 গ্রাম, বিক্রিয়াটি ধাতুর 28 গ্রাম, ধাতুটা 28 গ্রাম তৈরি হচ্ছে। আর 25.5 গ্রাম কি তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। হ্যাঁ, ধরি সেম টু সেম, ধরি অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে, ধরি কত, এবার লিখেছে বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে ধরলাম যে x গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন, তোমরা লিখবে ধরি অ্যালুমিনিয়ামের প্রয়োজন x গ্রাম, তারপরে লিখবে সুতরাং ভরের নিত্যতা সূত্র অনুযায়ী,
সূত্রানুসারে কি ভরের নিত্যতা সূত্রানুসারে কি হয়, এক্স প্লাস 40 ইজুকাল টু, মানে দুটোই সমান তো, ভরের নিত্যতা সূত্র ইজুকাল টু 25.5 প্লাস 28। তাহলে এখানে কত হচ্ছে, এক্স ইজুকাল টু কী হচ্ছে, 40 থেকে দিকে মাইনাস করে দিলেই হয়ে যায়। এখানে এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে, এখানে হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে 12 বাড়ছে, 12 থেকে এখানে মাইনাস করলে 13.5। এটা আমি কী করলাম, তোমাদেরকে এত যে ভাবনা চিন্তা করে লাভ নেই। তাহলে কত বাড়ছে, তোমরা নর্মাল যেটা এই দুটোকে প্রথমে যোগ করে এটাকে মাইনাস করে দেবে। ঠিক আছে বোঝা গেছে। তাহলে কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন হচ্ছে, 13.5 গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন হচ্ছে। বোঝা গেছে। দেখো পরপর দুটো সালে দুটোই সোজা অঙ্ক চলে এসছে। ঠিক আছে, মানে দুটো একই অঙ্ক, সোজা অঙ্ক থেকে এটা সোজা নয়, কিন্তু দুটোই একই অঙ্ক চলে এসছে পরপর দুটো সালে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী আছে দাদা, নেক্সট অঙ্ক আছে হচ্ছে কি দেখতে পাচ্ছ 2022-এর, একটু বড় অঙ্ক, দেখে মনে হচ্ছে না লোকজন ভয় পেয়ে যাবে না, কিন্তু খুব সোজা অঙ্ক। কী আছে, সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটা কী দেওয়া আছে, আমি আবার লিখে নিই। রাসায়নিক সমীকরণটা কী দেওয়া আছে, H2SO4 প্লাস 2NaOH ইজুকাল টু Na2SO4 প্লাস H2O। শোনো তোমাদের কী বলছি, যেটা তোমরা এই ইকুয়েশনটা একটুখানি একটা আগে লিখে রেখে দাও, যেটা আগেরটাই ওই Fe3O4 যেটা বেরোলো না, সেটা যেরকম একটা আগে একটু আলাদা করে লিখে রাখবে, এটাকেও একটু আলাদা করে লিখে রাখো, কারণ এটাও একটু তোমাদের মনে রাখা উচিত, কারণ এটা তোমাদের কোশ্চেনে আসতেই পারে যে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, এরকম আসতে পারে কি সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, তারপরে নেক্সট যে পুরো কোশ্চেন আছে শুধু তোমাদের এই ইকুয়েশনটা দিল না, ইকুয়েশনটা বলে দিলে তো তোমাদের নিজে থেকে খুঁজতে, বুঝতে পারলে? তাই এটাও একটুখানি লিখে রেখে দাও, আসতেই পারে, ভাগ্য খারাপ থাকতেই পারে, কারণ জানো তো আমাদের ভাগ্য, ঠিক আছে, আমাদের ভাগ্য খুব ভালো, তো খুব খারাপ আমাদের ভাগ্য সবাই জানো, যে আমাদের সাথে বাসটা সবসময় আমাদের সাথেই হয়, ঠিক আছে, তাই হতেই পারে বাস, তাই তার জন্য এটা লিখে রেখে দাও, মনে রাখবে। দেখো কথা হচ্ছে কি, পরীক্ষায় আসুক না আসুক, যদি পরীক্ষায় অন্যরা যদি চলে আসে তখন কি ভাববে যে হ্যাঁ ভাই সাহেব, যদি নাও পেরে থাকো আমি আমার ফুল এফার্ট দিয়েছি, তাই ফুল এফার্ট দিয়ে দাও। ঠিক আছে, হলো, এটা আছে। এবার কি বলেছে, এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে, কি সোজা অঙ্ক। দেখো 1 গ্রাম, এখান থেকে কি বুঝতে পারছি যে 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে হচ্ছে গিয়ে 2 মোল NaO3 বা সোডিয়াম হাইড্রোক্সাইড। কি 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে সাথে বিক্রিয়া করে হচ্ছে কি 2 মোল NaO3, মানে NaO7, কি বলছি আমি, একটু জল খেয়ে নিই, আই এম সো এক্সাইটেড টুডে। কি আবার 1 মোল সোডিয়াম এটাই কি বলে, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বা NaOH, ঠিক আছে, আমার মনে থাকছে না তার জন্য। তাহলে এটার মোল সংখ্যা কত, এটার আণবিক ভর কত, H2SO4 এর 2, S এর হচ্ছে গিয়ে 32 প্লাস O এর হচ্ছে গিয়ে 16 গুণ 4 কত হয়, 16 গুণ 4 64 প্লাস 2 কত হচ্ছে, তাহলে এখানে 9, তাহলে 98 গ্রাম H2SO4 এর সাথে বিক্রিয়া করে, এটার কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের, সোডিয়ামের হচ্ছে গিয়ে 23, ঠিক আছে, ও এর হচ্ছে গিয়ে 16 প্লাস 1, তাহলে এটা হচ্ছে গিয়ে দেখো 0 এখানে 4, 40 গ্রাম। তাহলে 98 গ্রামের সাথে বিক্রিয়া করে 40 গ্রাম, তাই তো, এই 40 গ্রাম না 40 গুণ 2, কারণ 2 আছে, 2 মোল আছে, তাই 40 গুণ 2, তাহলে ইজুকাল টু কত, 80 গ্রাম বিক্রিয়া করে। তাহলে এখানে কত বলা আছে, 4.9 গ্রামের সাথে বিক্রিয়া করবে, 4.9 গ্রামের সাথে বিক্রিয়া করবে 80 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 4.9 ইন্টু 4.9, এই পয়েন্টটা তুলে দিয়ে এই শূন্য দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এবার 49 আছে, এখানে 98 আছে, তো দেখো 49 দুগুণি কত হয়, 98,
কেটে দিলাম। এটা তোমার 7 দিয়েও করতে পারো, এটা দেখো এটা 7 দিয়ে যাচ্ছে, এটাকে যদি 7 দিয়ে করি তাহলে এটা হয় 14, 7 দিয়ে করলে এখানে 2 হয়, ঠিক আছে। আবার 2 দিয়ে এটা 8কে কাটলে হয় 4, তাহলে 4.9 গ্রাম 4.9 গ্রাম H2SO4 থেকে তৈরি হবে 4 গ্রাম NaOH, ঠিক আছে। তাহলে কত হবে? 4 গ্রাম NaOH। সোজা অঙ্ক, সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। এখানে তো আরও সোজা হয়ে গেছে তোমাদের, কারণ ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। খুব সোজা অঙ্ক এটা, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো, বলো বলো, হ্যাঁ কি না বলো বলো। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আমি মাঝে মাঝে কোন রাজ্যে হারিয়ে যাই, রাজার রাজ্যে। হ্যাঁ, এবার 2020 দেখো 4 বছর হয়ে গেল, টাক টাক টাকটা দেখো আগের অঙ্কগুলো দেখো, এখানে তো কত কম কোশ্চেন আছে, কিন্তু এই কম কোশ্চেন দেখো, ওই বলে না বুন্দ বুন্দ সে সাগর বানতা হয়, ওটাই কথা। এখানে 3 নম্বর এখানে পাবে শিওর শর্ট, তো 3 নম্বরটা আমাদের লাগবেই। দেখো 1 ঘন্টার মধ্যে আমাদের 4 শেষ হয়ে গেল, এক্ষুনি আরও হয়ে যাচ্ছে কোন শেষ। দেখো নেক্সট কোশ্চেন কী আছে, এটা 2020-তে চলে এসেছি আমরা আবার, কোথায় 2020-তে। কি নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH3 প্লাস আছে, এবার কি বলছে 10 মোল CH3 পোড়াতে STP-তে কত আয়তন O2 লাগবে, 10 মোল CO2 পোড়াতে STP-তে কত আয়তন O2 লাগবে। দেখো এখানে এই ইকুয়েশনটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আমি আর ইকুয়েশনটা লিখছি না। 1 মোল CH4 থেকে 2 মোল O2 তৈরি হচ্ছে, 2 মোল O2 তৈরি হচ্ছে, এটা CH4 থেকে 2 মোল O2 তৈরি হচ্ছে, 2 মোল O2 তৈরি হচ্ছে। হ্যাঁ দেখো আমার মাথায় কেটে যায়, জানো তো, এরকমভাবে চলে গেলে মাথাটা কেটে যায়। কোথায় কেটে যায়? এই কোয়েশ্চেনটা থাকলে আমি দেখেছি, তার জন্য আমি এরকম কাছে যাচ্ছি না বেশি, আবার আজের জুতো পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, 10 মোল CH4 থেকে তৈরি করছে, 10 মোল CH4 তৈরি করতে কত মোল লাগবে তৈরি করতে, এর সাথে রিয়াক্ট করবে কতটা, 2 × 10, তাহলে ইজ ইকুয়াল টু 20 মোল, 20 মোল O2 তৈরি রিয়াক্ট করবে, মোল O2 রিয়াক্ট করবে। এবার কি বলছে, আয়তন, 1 মোল O2 আয়তন কত হয়, STP-তে 1 মোল O2 আয়তন হয় হচ্ছে কি 22.4, আর 20 মোল O2 আয়তন কত হচ্ছে, 20 × 22.4, এই শূন্য এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 448 লিটার, 448 লিটার। তাহলে অপশান এ, ঠিক আছে। খুব সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক কী আছে দাদা? হ্যাঁ নেক্সট অঙ্ক আছে হচ্ছে গিয়ে এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণটি, এটা কত সাল, এটা 2020 এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। দেখতে পাচ্ছ কী আছে রাসায়নিক সমীকরণটা, কী আছে, 2A + B থেকে সি তৈরি হচ্ছে। এ বি ও সি যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত, ঠিক আছে, 3টে গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16, এর বাষ্প ঘনত্ব কত আছে 32, এর বাষ্প ঘনত্ব 32 দেওয়া আছে, আর ডি অফ এ লিখছি কারণ এটা বাষ্প ঘনত্ব, তাই না, তাই ডি অফ এ কত 32, আর ডি অফ বি কত দেওয়া আছে 16, তাই তো। তাহলে এটা অ্যাটমিক মাস কত হবে, এম অফ এ কত হবে, এম অফ এ কত হবে 32-এর দ্বিগুণ, 32-এর দ্বিগুণ কত হয়, 32-এর দ্বিগুণ হয় 64, তাই তো। হ্যাঁ আমরা কি জানি সবসময় বাষ্প ঘনত্ব এর কী বলার নাম বলে যে ভাই সব মাথায় আসে না, বাষ্প ঘনত্ব অ্যাটমিক মাস, বা যেটাকে বলা হয় আণবিক ভরের দ্বিগুণ হয়, আণবিক ভরের হাফ হয়। তাহলে এখানে এম অফ বি কত হবে 32, ঠিক আছে। এবার কি সি এর বাষ্প ঘনত্ব বের করো, কি বলছে সি এর বাষ্প ঘনত্ব বের করো। দেখো কি সোজা অঙ্ক, হ্যাঁ দেখো এখানে 2 মোল এ থেকে 1 মোল বি রিয়াক্ট করে 1 মোল সি তৈরি করছে, 1 মোল, তাই তো। হ্যাঁ তাহলে সেই আমরা এইগুলো তো বসিয়ে দিই, তাহলে 2 মোল এ মানে কত 64 দুগুণী 228, সেই ভরের নিত্যতা সূত্র, প্লাস এখানে কত হচ্ছে বি এর মান কত দেওয়া আছে, কালি শেষ হয়ে যাচ্ছে, বি এর মান কত দেওয়া আছে, বি হচ্ছে কি 1 মোল, এবার 1 মোলের ইয়ের কত 32 থেকে কত তৈরি হচ্ছে 1 মোল সি তৈরি হচ্ছে। এবার 1 মোল সি মানে কত, এবার 1 মোল সি এর ভরটা কত হবে, সেটার জন্য আমাদের কী করতে হবে, এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে, 32 + 128, তাহলে কত হচ্ছে 32 এখানে 30, 160 গ্রাম। দেখো এখানে তাহলে 1 মোল
সি এর ওজন হচ্ছে কি 1 মোল সি, এখান থেকে তো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি। আর তার ভরটা কত হচ্ছে 160 বেরোচ্ছে তার ভর। হ্যাঁ, তাহলে ওর আণবিক ভর কত? সি এর আণবিক ভর হচ্ছে গিয়ে 160, সি এর আণবিক ভর তাহলে 160। তোমরা এটা কি একটু ভালো ভাষায় একটু কিন্তু দয়া করে একটু লিখবে, ঠিক আছে? আমি কিন্তু ভাষাটা তোমাদেরকে বলছি না, আমি কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা শুধু বলছি। ভাষাটা লেখার দায়িত্ব তোমাদের, ভাষাটা লেখার দায়িত্ব তোমাদের, আমি কিন্তু ভাষাটা বলছি না। ভাষা বলতে গেলে আজকের তাহলে আর কোশ্চেন শেষ করতে হবে না 8 বছরের, ঠিক আছে? 160, তাহলে 1 মোল, তাহলে 1 মোলের ওজন 160, মানে কি এর আণবিক ভর, সি এর আণবিক ভর 160 বেরিয়েছে। তাহলে এর বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব আণবিক ভরের হাফ হয় 160 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 80 গ্রাম। তাহলে এর বাষ্প ঘনত্ব কত? সি এর 80 গ্রাম। তোমরা শুধু 80 গ্রাম লিখে এলে কিন্তু শূন্য পাবে, শুধু 80 গ্রাম লিখে এলে শূন্য পাবে, বুঝতে পেরেছো? এই পুরো ক্যালকুলেশন দেখাতে হবে, এই পুরো ক্যালকুলেশন কোথায় কি, এটাকে একটু ভালো ভাষাও লিখতে হবে। তোমরা বাংলা ভাষায় এগুলো খুব ভালো করে একটু লিখতেও হবে, তাহলেই তোমরা মার্কস পাবে। বোঝা গেছে? বোঝা গেছে? আমি তোমাদেরকে একটা দুটো বলে দিতে পারি, সব কটা বলা সম্ভব নয়। আমি আগেও তোমাদেরকে এরকম অঙ্ক বলে দিয়েছি, ঠিক আছে? তাই আমি আর বলছি না। লিখবে যে আমাদের কি ভরের নিত্যতা সূত্র অনুযায়ী এত ইকুয়াল টু এত, এরকমভাবে লিখবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, তাই আমি কিন্তু আর লিখছি না, আমি একটু কুড়ি মানুষ, তোমরা সবাই জানো, ঠিক আছে? নেক্সট অঙ্ক কী আছে? 2020 লাস্ট অঙ্ক। 2020 লাস্ট অঙ্ক হচ্ছে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, দেখো এখানে সমীকরণ দেওয়া আছে, 2ZnS প্লাস 3O2 ইকুয়াল টু 2ZnO প্লাস SO2। 10 মোল ZnS এর থেকে কত গ্রাম এত তৈরি হবে, কত গ্রাম ZnO তৈরি হবে, আর কি বলছে কত মোল SO2 তৈরি হবে। দেখো 2 মোল ZnS থেকে 2 মোল SO2 তৈরি হচ্ছে, 2 মোল SO2 তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলেছে 100 মোল ZnS থেকে 100 মোল ZnS থেকে কত মোল SO2 তৈরি হবে? 2 × 2 ডিভাইডেড ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে কি 100 মোল, তাহলে 100 মোলই SO2 তৈরি হবে, 100 মোলই SO2 তৈরি হবে। কি সোজা অঙ্ক, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার কি বলেছে কত গ্রাম ZnO তৈরি হবে, কত গ্রাম ZnO তৈরি হবে। দেখো ZnS 2 মোল ZnS থেকে 2 মোল ZnS থেকে 2 মোল ZnS থেকে 2 মোল ZnS থেকে 2 মোল ZnO তৈরি হচ্ছে, ZnO তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে 100 মোল থেকে সেম 100 মোল থেকে এটাও 100 মোলই তৈরি হবে, এটাও 100 মোলই তৈরি হবে। তাহলে 100 মোল ZnOর মান কত? 100 মোল ZnOর গ্রাম কত? গ্রাম মানে গ্রামে কনভার্ট করলে এত গুণ। Z এর আণবিক ভর হচ্ছে গিয়ে 65.5, তারপরে ও এর হচ্ছে গিয়ে 16, তাহলে পয়েন্ট, এখানে হচ্ছে গিয়ে 1, হাতে আমার কত? হাতে আমার 1, এখানে হচ্ছে গিয়ে 8, 81 পয়েন্ট এত গুণ কত? 81.5। তাহলে এটা এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে এত গ্রাম। তাহলে উত্তর হচ্ছে 8150 গ্রাম, 8150 গ্রাম উত্তর। বোঝা গেছে? সোজা অঙ্ক। এবার আমরা কোথায় গেছি? এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে 2020 এখানে শেষ, 2020 এ হাতে শেষ হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে? 2020 এখানে শেষ হলো। এবার 2019-এর ফার্স্ট কোয়েশ্চেন কি? 2019-এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? কি সোজা কোশ্চেন। C+O2 থেকে কি তৈরি হচ্ছে? CO2, ঠিক আছে? তাহলে কি বলছে 1 মোল CO2, 1 মোল C ও 1 মোল O2-র সাথে বিক্রিয়া করলে কত মোল CO2 তৈরি হবে? 1 মোল CO2 তৈরি হবে। এবার তার কি বলেছে? অণু তৈরি করতে বলেছে। 1 মোল CO2 অণু কত? অণু সংখ্যা ধরো এটা 1 মোল হলে এটাও 1 মোল তৈরি হবে, সবাই জানো। এর অণু সংখ্যা কত? 1 মোল CO2-র অণু সংখ্যা হচ্ছে গিয়ে 6.022 × 10⁻23, ঠিক আছে? তাহলে অপশান এ হবে উত্তর। বোঝা গেছে? 2019 শেষ, 2019 শেষ বলছি, 2000 ফার্স্ট কোয়েশ্চেন হলে। এবার কি নেক্সট কোয়েশ্চেন, উচ্চ তাপমাত্রায় AL বা অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3
কে বিজারিত করে এত গ্রাম এফি প্রস্তুত করার জন্য এল এর প্রয়োজন কত গ্রাম এল প্রয়োজন। ঠিক আছে, দেখো এই ইকুয়েশনটা খুব সুন্দর, যেটা আমরা করলাম না 2022 না 23-এ, যে অ্যালুমিনিয়ামের সাথে একটা ধাতব অক্সাইড নিয়েছিলাম। ধাতব অক্সাইডটা এখন তোমরা দেখতে পাবে। দেখো আমরা কি নিয়েছিলাম, এখানে এল নিয়েছিলাম প্লাস Fe2O3 নিয়েছিলাম। এটা হচ্ছে কি সেই ধাতব অক্সাইড। সেখান থেকে কী তৈরি হবে, এফি তৈরি হবে, বলেছিলাম না ধাতব তৈরি হবে প্লাস ধাতুটা তৈরি হবে প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড মানে L2O3 তৈরি হবে। এটাই হচ্ছে সেই ইকুয়েশনটা, বোঝা গেছে? এবার দেখো O3 আছে, এবার সমতা বিধান করছি, O3, তারপর এখানে Fe দুটো, এখানে Fe দুটো, এখানে L দুটো, এখানে L দুটো। তাহলে এবার কী বলছে, উচ্চ তাপমাত্রায় এত বিজারিত করতে 558 গ্রাম এফি প্রস্তুত করার জন্য এল এর প্রয়োজন। 558 গ্রাম এফি তৈরি করতে এল এর প্রয়োজন। দেখো কি বলছি, গল্প হচ্ছে গিয়ে 2 মোল এফি তৈরি করতে এল লাগে 2 মোল। হ্যাঁ, তার মানে এটাকে যদি আমরা তাহলে 1 মোল তৈরি করতে 1 মোলই লাগে, এটা 1 মোলই লাগে। বা এটা এই অ্যারোটা উল্টে কেন দিলাম, এইদিকে দিই। 1 মোল এফি তৈরি করতে 1 মোলই এল এর তৈরি দরকার হয়। তাহলে এফির কত কী বলে অ্যাটমিক মাস, এই এফি অ্যাটমিক মাস বা আণবিক ভর কত হয় 56 এখানে দেওয়া নেই, 55.8 দেওয়া আছে। এখানে দেখো 56 তোমরা জানো, কিন্তু এইখানে যা দেওয়া থাকবে সেটাই ইউজ করবো। ঠিক আছে, তাহলে 58 গ্রাম থেকে তো কত তৈরি হয়, 58 গ্রাম তৈরি করতে লাগে 55.8 গ্রাম তৈরি করতে লাগে হচ্ছে এল 27 গ্রাম এলের প্রয়োজন। কত 27 গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন। এবার বলছে তাহলে বলছে 558 গ্রাম তৈরি করতে তাহলে কত এল এর প্রয়োজন, 27 ডিভাইডেড বাই 55.8, 27 ডিভাইডেড বাই 55.8, ঠিক আছে, ইন্টু 55 এত। ঠিক আছে, হয়েছে। তাহলে দেখো এই শূন্যটা উপরে চলে গেল, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, এটা দিয়ে এটাকে কেটে দিলাম। ভাই সাহেব এখানে আমাদের একটা আছে, ঠিক আছে, ডগেজ ভাই আছে আমার একটা, তার জন্য এই সমস্যা হচ্ছে। তোমরা দেখবে ডগেজ ভাইকে ডগেজ ভাইকে আমি দেখাতে পারি। ডগেজ ভাইয়ের নাম হচ্ছে গিয়ে হ্যাপি। ঠিক আছে, মানে ও খুব হ্যাপি, তার জন্য এখন বড্ড জ্বালায় ও। এই যে দেখো এখন তারের উপর দিয়ে লাভালাভি করছে। ঠিক আছে, ডগেজ ভাই। ঠিক, তাহলে কত গ্রাম লাগবে, এত গ্রাম লাগবে, কত 270 গ্রাম এল এর প্রয়োজন, 270 গ্রাম এল এর প্রয়োজন। হ্যাপি এখান থেকে সরে যা, এই যে এখান থেকে শুয়ে পড়েছে ডগেশ ভাই। আমার বাড়িতে ডগেশ আছে, ক্যাটেশ আছে, সব কেস আছে, বোঝা গেছে? তারা বড্ড জ্বালায়, হচ্ছে এই গল্প। তো এবার 2019-এর নেক্সট অঙ্ক কি, 2019-এর নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে কি, নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে কত গ্রাম বলেছে, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে কি বলেছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি হয়, NH4 হ্যাঁ NH4, তাই ভাববে আমি কী করছি, আমি কেমিস্ট্রি টিচার এই নাকি তোমাদের, ছি লজ্জা। প্লাস কি বলছে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে, এটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, কার সাথে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কাকে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়ায় সহযোগী উত্তপ্ত করা হলে কী তৈরি হয়, এখানে আমি বলে দিয়েছি। দেখো NH3 তৈরি হচ্ছে কত গ্রাম, এত গ্রাম NH3 প্লাস CaCl2 তৈরি হচ্ছে কত গ্রাম, 33 গ্রাম বলা হয়েছে। তারপরে আরেকটা কি তৈরি হচ্ছে, H2O পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া গেলে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো, বিক্রিয়ায় কত মোল NH3 এবং STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো। হ্যাঁ, এত উৎপন্ন ভাই সাহেব বিক্রিয়াটিতে এত কেন খাটিয়েছে ভাই সাহেব, 2019-এ ওয়ার্ল্ড কাপ ছিল বলে। হ্যাঁ,
2019 তো ওয়ার্ল্ড কাপ ছিল, ধোনি রান আউট হয়ে গেছিলো, সে মনে আছে? কিন্তু বাচ্চাদেরকে তখন খুব খাটিয়েছিল, তখন আমার দাদাই হয় 2019 যারা মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে, তা কিন্তু তখন খুব খাটিয়েছিল দাদা, তোমাদের জন্য আমার সহানুভূতি আছে। হ্যাঁ, কী বলছে দেখো, আগের একটা খারাপ ইকুয়েশন, এইটাও দুটোই খারাপ ইকুয়েশন, দুটোই, ঠিক আছে। এবার এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে, ওই ভাই সাহেব ফর্মগুলো কিছু লাগলো, কী বলেছে 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে উৎপন্ন করলে, ও কি সোজা তো, দেখো এই সব করার তো ইয়ে দিয়ে দিয়েছে, লেগেছিলো NH3 লেগেছিলো হচ্ছে গিয়ে 10.2 গ্রাম, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড লেগেছিলো হচ্ছে গিয়ে 33.3 গ্রাম, 33.3 গ্রাম লেগে আছে, হ্যাঁ। আর জল কত লেগেছিলো? জল লেগেছিলো হচ্ছে গিয়ে 10.8 গ্রাম, হ্যাঁ। এবার টোটাল কত এখানে এত হয়েছে, তো এখান থেকে এটাকে মাইনাস করে দিলেই হয়ে গেল, সোজাই। আর এটা প্লাস এক্স, ইজুগাল টু এটা হচ্ছে, তাহলে এক্স ইজুগাল টু কী হচ্ছে, এক্স ইজুগাল টু এখান থেকে এটাকে মাইনাস করে দিই, দেখো এখান থেকে এটাকে মাইনাস করলে হচ্ছে গিয়ে, এখান থেকে এটাকে মাইনাস করলে কত হচ্ছে, কত হচ্ছে, এক্স ইজুগাল টু 32, এখান থেকে মাইনাস করলে হয় হচ্ছে গিয়ে 1.2 প্লাস 1.2 হচ্ছে গিয়ে 1.2 থাকছে, 11.4 থাকছে, 11.4 প্লাস 10.8 ইজুগাল টু 2 হাতে আমার 1, এখানে থাকছে হচ্ছে গিয়ে 2, তাহলে 22.2 গ্রাম, এত কত হচ্ছে 22.2 গ্রাম। তোমরা এমনি ক্যালকুলেটও করতে পারো, আমি ঠিকঠাক করেছি, মেবি ঠিক করেছি তো, হ্যাঁ ঠিক করেছি। এখানে 1/2 হচ্ছে, এখানে হচ্ছে 11.4 হচ্ছে, 11.4 প্লাস এটা করলে হয় এত, ঠিক আছে, ঠিক করেছি, ঠিক আছে। এত গ্রাম কী বলছে তাহলে, এত গ্রাম তৈরি হচ্ছে, কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করবে, এত গ্রাম হলো। তারপরে কি বলেছে, এই বিক্রিয়াতে কত মোল NH3 তৈরি হচ্ছে, NH3 এর ভ্যালু কত, NH3 এর অ্যাটমিক মাস বা কী বলে ওর নাম, কী বলে বাংলায়, আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে গিয়ে 17 প্লাস 17 বলছি কেন, আমাদের একটু ডগেস ভাই চলে এসছে না, তাই একটু হয়ে গেছে, 14 প্লাস 3, তাহলে এখানে হচ্ছে 17, এটাকে 17 দিয়ে ভাগ করলেই এটার মোল সংখ্যা পেয়ে যাব, 17 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, দেখো 17 32 হয় কত, 7 কি খারাপ আসছে একটা ভ্যালু, 17 দুগুণে 4, দেখো এটাকে যদি 4 দিয়ে করি, এটাকে যদি 17 দিয়ে করি তাহলে কত হচ্ছে 10, এই যদি 17 গুণ 4 করি 70, আর এখানে হচ্ছে গিয়ে 4 কেন 42 সরি হচ্ছে 6 করলে হবে, দেখো 6, 17 দুগুণে 34, 6 17 হচ্ছে গিয়ে কত হচ্ছে 102, কেন কি বুঝতে পারছো তো, এখানে 10, এখানে 60 প্লাস 42, তার জন্য এটা হচ্ছে, কেউ হয়তো এটা বুঝতে পারোনি, তারা ভেবে নাও না 17কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 102 হয়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 3, আবার এটাকে কাটলে হচ্ছে 5, বা উল্টো রাখলেও হতো, এখানে 6 আছে, এখানে কত হচ্ছে, এখানে 10 হচ্ছে, তাহলে ইজুগাল টু 0.6 মোল তৈরি হচ্ছে, 0.6 মোল NH3 তৈরি হচ্ছে, NH3 0.6 মোল তৈরি হচ্ছে। এবার STPতে তার লিটার কত হবে, এটাকে শুধু 22.4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 22.4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এই পয়েন্ট যদি তুলে রাখি -2 যদি হতো তাহলে কত হচ্ছে 4 6 24 4 হাতে আমার 2, 4 হাতে আমার 1, 13 এত লিটার, কত হচ্ছে 13.44 লিটার, আর এটা কত হচ্ছে 22.22 গ্রাম। বোঝা গেছে, সোজা ছিল। এবার ওইখান থেকে চলে এলাম 2018-তে, কোথায় চলে এলাম 2018-তে, তার আগে আমাকে ওটা মুছতে হবে, তাই তো, আর 2 বছরের বাকি আছে, দেখো 2018 ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের
কি কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব হলো 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? কি আছে CO2 এত এত এত। দেখো বাষ্প ঘনত্ব যদি 13 হয় তাহলে মোলার মাস বা আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে নিশ্চয়ই 26, কারণ 2 গুণ হয়। আণবিক ভর কত হবে? 26। তাহলে এবার নিচের কোনটার আণবিক ভর 26 সেটা খুঁজলেই হয়ে যাবে। দেখো CO2 এর আণবিক ভর কত? 44, আমরা সবাই জানি। C2H4 এর কত হচ্ছে? 24, 28। C2H4 এর হচ্ছে 28। C2H6 এর কত হচ্ছে? C2H6 24 + 6 কত হচ্ছে? 30। 24 + 6 30। C2H2 কত হচ্ছে? C2H2 হচ্ছে গিয়ে 26। 24 + 2 26। 24 আবার কোথা থেকে এলো? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কি 12, কিন্তু দুটো কার্বন আছে তার জন্য এটাকে 2 দিয়ে গুণ করলাম। 24 প্লাস হাইড্রোজেন কত? দুটো আছে তার জন্য 2। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 26। তাহলে অপশান ডি বোঝা গেছে? খুব সোজা অঙ্ক। নেক্সট কি দেখো নেক্সট অঙ্কটা ভালো আছে। কি আছে? আয়রন পাইরাসাইটকে অতিরিক্ত বায়ুতে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডে শিল্প উৎপাদনের জন্য এসিড উৎপাদন করা হয়। বিক্রিয়াটির সমীকরণ নিচে দেওয়া হল। এত ওপরেরটা তোমাদের শুধু ভয় দেখানোর জন্য উপরের লাইনটা দেওয়া ছিল, বুঝতে পারলে? উপরের লাইনটা শুধুমাত্র তোমাদের ভয় দেখানোর জন্য দেওয়া ছিল। তারপরে কোয়েশ্চেনটা কি আছে দেখো, কোয়েশ্চেনটা যদি দেওয়া আছে 2FeSO2 কি দেওয়া আছে 4FeS2 প্লাস 11O2 = 2Fe2O3 এর যা আছে দেখতে পাচ্ছ তোমরা। এবার কোয়েশ্চেনটা আসলে কি বলেছে? 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeSO2 প্রয়োজন? কত গ্রাম FeSO2 প্রয়োজন? ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 4 মোল বা উল্টো করে লিখি আমি, হ্যাঁ 4 মোল FeS2 প্রয়োজন। কত মোল? 8 মোল SO2 তৈরি করতে। 8 মোল SO2 তৈরি করতে 8 মোল SO2 তৈরি করতে কত? 4 মোল FeS2 দরকার। FeS2 দরকার 4 মোল। হ্যাঁ, এখানে কারণ এটা ব্যালেন্সই আছে ইকুয়েশনটা, কারণ এখানে ব্যালেন্সই আছে। এবার এটাকে যদি আমরা গ্রামে পরিবর্তিত করি, এবার এটাকে একটু ভালো করে সলভ করি। ঠিক আছে, এটাকে একটু ভালো করে একটু লিখে নিই। কী লেখা আছে এখানে? কি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমাদের 8 মোল SO2 তৈরি করতে আমাদের লাগে 4 মোল FeS2। হ্যাঁ, এবার দেখো 4 মোল। এবার দেখো আমরা কি করতে পারি? দেখো এই দুটোই কিন্তু নিজেদের মধ্যে ভাগ যায়, তাই আমরা কি করতে পারি? এটাকে দুটোকে 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে কেন, 4 দিয়েই ভাগ করি। তাহলে এটা কত হয়? তাহলে 2 মোল SO2 তৈরি করতে দরকার হয় 1 মোল FeS2। হ্যাঁ, 1 মোল FeS2 প্রয়োজন। তাহলে এটাকে এবার আমরা সেই গ্রামে পরিবর্তিত করবো, তাহলেই হয়ে গেল। এফির দেওয়া আছে আণবিক ভর হচ্ছে গিয়ে 56, তাহলে এটা টোটাল আণবিক ভর কত হচ্ছে? 56 প্লাস S2 মানে 32 দুগুণই হয় হচ্ছে 64। এখানে কত হচ্ছে? 0.021 বোঝা গেছে? এবার SO2 এর কত? SO2 এর কত হয় আণবিক ভর? 32 প্লাস 32 কেন? ও দুটো আছে তাই 32। তাহলে এখানে কত হয়? 64। হ্যাঁ, এবার দেখো এটা হচ্ছে 64 গুণ 2 = 128 গ্রাম। তাহলে 128 গ্রাম SO2 তৈরি করতে লাগে হচ্ছে গিয়ে 120 গ্রাম FeS2। তাহলে কত দেওয়া আছে এখানে? 512 গ্রাম তৈরি করতে লাগবে 120 ডিভাইডেড বাই 128 ইন্টু 512। তোমরা কি বুঝতে পারছো নাকি শুধু ভাবছো যে দাদা কি সব ক্যালকুলেশন করছে, আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে? জাস্ট এটা ঐকিক নিয়মের অঙ্ক, জাস্ট ঐকিক নিয়ম। আর আমি বারবার এটা বোঝাচ্ছি এটা কেন হচ্ছে। এটা 2 মোল থেকে এটা 4 মোল থেকে, এটা 8 মোল থেকে এটা 4 মোল তৈরি হচ্ছে, এরমভাবে করছে, বুঝতে পেরেছো? মানে মোলটা এখানে যেটা
তোমাদের আবার একটু বলে দিই, এখানে যা ইকুয়েশনটা যা দেওয়া আছে সেইখান থেকে আমরা শুধু মোলটাকে ক্যালকুলেট করছি। ইকুয়েশনটা যেটাকে ব্যালেন্সিং করছি প্রথমে, দেখতে পাচ্ছ সবসময় প্রথমে কি ব্যালেন্সিং করছে, তারপর ব্যালেন্সিংয়ে যেই সহগটা যেটা বেরোচ্ছে, মানে এখানে দেখো 4 বেরিয়েছিল FeS2 পাশে, আর ইয়ের পাশে কি বলে SO2 এর পাশে 8 বেরিয়েছিল, তাই সেটাই আমরা লিখেছি। দেখো এত মোল SO2 থেকে FeS2 4 মোল তৈরি হবে, এরকমভাবে আমরা লিখছি। বুঝতে পারছো তো? হ্যাঁ, তাই আশা করি বুঝতে পারছো। তো চাপ নিও না বেকার প্লিজ। এবার দেখো এগুলোকে যদি কাটাকুটি করি, এটাকে 4 দিয়ে কাটি, এটাকেও 4 দিয়ে কাটি, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 3 2, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 30, তাই তো? আবার 2 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 16, এটাকে যদি 2 দিয়ে কাটি এটা হচ্ছে গিয়ে 15, এটা হচ্ছে 15, তাই তো? এটা হচ্ছে 15, ঠিক। এবার এটাকে যদি 16 মানে হচ্ছে এটাকে যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 2 হচ্ছে, এটাকে 8 দিয়ে কাটলে 64 হবে, কারণ এটা 8-এর কিউব, তাহলে এটাকে 8 দিয়ে কাটলে 64 হবে। 2 দিয়ে যদি এটাকে কাটি 64কে, তাহলে হয় 32, তাহলে 32 গুণ 12 করে নিলেই হয়ে যাবে, 32 গুণ 15 করে নিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 32 গুণ 15 ইকুয়াল টু হচ্ছে 30 গুণ 16, 30 গুণ 16 মানে হচ্ছে 48, মানে 480 এত গ্রাম। হ্যাঁ দাদা, তুমি এটা এত তাড়াতাড়ি কী করে করলে? দেখো আমি কী করলাম, এখানে 32 আছে তো এখানে 15 আছে, 32 থেকে একটা 2 আমি এই পাশে করে দিলাম, তাহলে এখানে 30 হয়ে গেল, 30, আর এখানে তাহলে কত বাঁচছিল? 16 বাঁচল। 16কে এবার 3 দিয়ে গুণ করলে কত হয়? 48, আর একটা এখানে 0 আছে, তাই 480 গ্রাম। ক্যালকুলেশন ফাস্ট করতে হয় এরকমভাবে, বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে? 480 গ্রাম কী বলে হয়ে গেল, হ্যাঁ 480 গ্রাম FeS2 এর প্রয়োজন, 480 গ্রাম FeS2 এর প্রয়োজন। তোমরা কিন্তু ভালো করে একটু ভালো করে লিখবেও, আশা করি তোমরা সবাই বুঝতেও পারছো। প্লিজ তোমরা একটু কমেন্ট একটুখানি প্লিজ করো, ঠিক আছে? এত খাটছি কোশ্চেন বের করছি কত কষ্ট করে, তো তোমরা প্লিজ একটু কমেন্টও করো, দ্যাট হেল্পস অ্যালট আস, বুঝতে পারছো? সেটা আমাদের খুব, মানে তোমরা যদি কমেন্ট করো আমরা খুব হই, কী বলে, দেখো আমি খাওয়া দাওয়া করিনি, কিছু করিনি, মানে তোমাদেরকে আমি সহানুভূতি করছি, তাও আমি বলছি না, তাও ছেড়ে দাও। মানে আমি বলছি তোমরা এটা কমেন্ট করলে আমরা মজা পাই, মানে আমাদের খুব লাগে, কী বলে, আপলিফ্ট লাগে, বা খুব ইন্সপায়ার করে আমাদের তোমাদের কমেন্ট, ঠিক আছে? দাদা হ্যাঁ কেউ একজন পড়ছে আমাদের পড়াশুনো থেকে। তো নেক্সট কোশ্চেন কী আছে? 2019-এর নেক্সট কোশ্চেন, কোনো ধাতব কার্বনেটকে এত গ্রাম, কার্বনেটকে এত গ্রাম 200 গ্রামকে উত্তপ্ত করে এত গ্রাম ধাতব অক্সাইড পাওয়া গেল, একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, ঠিক আছে? গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব এত, কত মোল করা যায়? কি সোজা, কি বলছে? ধাতব কোনো একটা কার্বনেট আছে, কি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে, উত্তপ্ত করার পর, এটা উত্তপ্তর সাইন, উত্তপ্ত করার পর কী পাওয়া গেছে? একটা গ্যাসীয় যৌগ পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে? আর পাওয়া গেছে হচ্ছে কি ধাতব অক্সাইড পাওয়া গেছে, কি ধাতব অক্সাইড, ঠিক আছে? ধাতব অক্সাইড পাওয়া গেছে। তো এবার কি বলছে তাহলে? এবার সবার গ্রাম ঠাম দেওয়া যায়, কি সোজা অঙ্ক। কি বলছে? কোনো ধাতব কার্বনেট কত 200 গ্রাম দেওয়া আছে, সেখান থেকে একটা গ্যাসীয় যৌগ পাওয়া গেল, ধাতব অক্সাইড কত গ্রাম পাওয়া গেছে? এটা বলেছে 112 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে এবার গ্যাসীয় যৌগটার কত গ্রাম হবে ওজন? এই যে সেই ভরের নিত্যতা সূত্র থেকে বুঝতে পারবো, 200 মাইনাস 112 করলেই হয়ে যাবে, 200 মাইনাস 112 করলেই হয়ে গেল। কত হচ্ছে এটা? 8 হাতে আমার 1, এটা হয়ে গেল 2 থেকে এটা করলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 8, 88 গ্রাম। তাহলে কত হচ্ছে? এটা কত থাকছে? এটা 88 গ্রাম থাকছে, এটা 88 গ্রাম থাকছে। এবার দেখো গ্যাসীয় যৌগটার বাষ্প ঘনত্ব বলা আছে, বাষ্প ঘনত্ব কত বলা আছে? 22। হ্যাঁ, তাহলে অ্যাটমিক মাস কত হবে, বা বাংলায় যেটাকে বলে আণবিক ভর হবে 44, কারণ এটা গুণ 2, তাই 44। তাহলে মোল বের করতে হয়েছে, এটাকে 44 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, ইকুয়াল টু 2 মোল গ্যাসীয় যেটা পাওয়া যাবে, 2 মোল গ্যাসীয়টা পাওয়া যাবে, গ্যাসীয় যৌগটা। বোঝা গেছে? খুব সোজা অঙ্ক। এবার
2018 করছিলাম এতক্ষণ, ঠিক আছে, 2018 শেষ। এবার কোথায় চলে এলাম, লাস্ট বছর কি লাস্ট বছর মানে 2017-তে। এই দেখো তোমাদের এইটা একটু বেশি করে করানোর কারণ এইখানে অনেক এক্সাম্পল আছে, মানে রিয়াকশান আছে, এইগুলো আছে, তার জন্য এই যে রাসায়নিক গণের অঙ্কগুলো একটু বেশি করে করানো হয়েছে, বুঝতে পেরেছো? 2017-তে কী আছে, ফার্স্ট কোয়েশ্চেন MCQ, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন, গ্যাসটি 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে, গ্যাসটির আণবিক ওজন 64 হবে, কারণ 32 গুণ 2, হ্যাঁ, কারণ আণবিক ওজন ইজুকালটা আমরা জানি কত হয়, বাষ্প ঘনত্ব ইন্টু 2, ঠিক আছে, বাষ্প ঘনত্ব ইন্টু 2, সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, আজকের লাস্ট দুটো কোশ্চেন কি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা মানে হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইডকে কস্টিক সোডা বলে, কস্টিক সোডায় দ্রবণ সহ উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে, ঠিক আছে। অঙ্কটা সোজা, শুধু তোমরা রিয়াকশানটা জানো না, তার জন্য আমি বলছি এখন আমি যে রিয়াকশানটা লিখবো ওটা তোমরা একটু মনে রাখবে, কি রিয়াকশানটা, অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেটের অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে কি 2 সালফেট। অ্যামোনিয়াম সালফেটকে কি বলেছে, কস্টিক সোডা মানে হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রক্সাইডকে কস্টিক সোডা বলা হয়, কস্টিক সোডায় দ্রবণ সহ উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে হয়, ঠিক আছে, অ্যামোনিয়াম উৎপন্ন কত করতে হয়, NH3, ঠিক আছে, প্লাস কি উৎপন্ন হয়, Na2SO3 প্লাস হয় হচ্ছে গিয়ে H2O, একটা কি উৎপন্ন হয়, H2 উৎপন্ন হয়, এটা তোমরা জানো না, তাই এটা একটু খাতায় লিখে নাও, ঠিক আছে, এটা একটু খাতায় লিখে নাও। এবার দেখো এখানে অ্যামোনিয়ার কটা আছে, নাইট্রোজেন কটা আছে, দুটো আছে, এখানে একটা আছে, তাই এখানে 2 বসিয়ে দিই, ঠিক আছে, এইখানে কটা আছে, এখানে দুটো আছে, তাই এখানেও 2 বসিয়ে দিই, ঠিক আছে। এবার অক্সিজেনটা দেখি একবার, আগে হাইড্রোজেনটা দেখি নি, হাইড্রোজেন এখানে 6টা আছে, এখানে আছে 8টা আছে, এখানে হাইড্রোজেন, এখানেও 8টা আছে, এখানে 8টা প্লাস 2 10টা আছে, এখানে 8টা প্লাস 2 10টা আছে, ঠিক আছে। তো অক্সিজেন দিয়ে কটা আছে, অক্সিজেন এখানে 4টে আছে, 6টা আছে অক্সিজেন, এখানে অক্সিজেন কটা আছে, এখানে অক্সিজেন আছে হচ্ছে গিয়ে 3টে, আর এখানে হচ্ছে গিয়ে 1টা, 4টে আছে অক্সিজেন এখানে, ঠিক আছে, আর এখানে অক্সিজেন আছে 5টা, 6টা অক্সিজেন আছে। তাহলে আমরা কি করবো এটাতে, আগে হাইড্রোজেনটাকে করে নিই, মিলিয়ে নিই, আগে হাইড্রোজেনটাকে করে নিই। দেখো হাইড্রোজেন 2 আছে, 2 3 মানে 5টা এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন কত আছে, 8টা, 8 + 1 9টা, ঠিক আছে, 8 + 1 9টা হাইড্রোজেন আছে। তাহলে সোডিয়াম কটা আছে, এখানে 2, তাহলে এখানে 2 করতেই হবে, এখানে নাইট্রোজেন 2 আছে, তাহলে এখানে 2 করতে হবে, এখানে কত হচ্ছে 6টা প্লাস 2 8টা হাইড্রোজেন, এখানে হচ্ছে 8টা প্লাস 1 2, 8টা প্লাস 2, তাহলে 10টা হাইড্রোজেন হচ্ছে। ভাই সাহেব আমাকে তো ইকুয়েশন বের করতে আমার, হ্যাঁ আমি তাই ভাবি, এখানে ভুল লিখেছি, SO3 নেই, SO4 হবে, হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ আমার এক্ষুনি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5টা আছে, আর এখানেও 5টা আছে, 5টা, এবার এখানে যদি 2 লিখে দিই, এটা যদি 2 করে দিই তাহলে হয়ে গেল, দেখো তাহলে হয়ে গেল, এখানে 8টা, 8 প্লাস 2 হাইড্রোজেন 10টা হাইড্রোজেন, তাহলে এখানে 4টে, 4 + 6 10টা হাইড্রোজেন। দেখো এখানে Na 2, এখানে Na 2, এখানে অক্সিজেন দেখো এখানে অক্সিজেন 6টা, এখানেও অক্সিজেন কত হচ্ছে, এখানেও অক্সিজেন 6টা, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, সমতা বিধান হয়ে গেল। এবার কি বলেছে, কোশ্চেন আছে হচ্ছে গিয়ে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত, তাহলে দেখো 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে 1 মোল অ্যামোনিয়াম সালফেট লাগে, তাই তো। 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে, এটাকে অ্যামোনিয়া বলে, এটাকে অ্যামোনিয়াম সালফেট বলে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে 1 মোল অ্যামোনিয়াম সালফেট লাগে।
তোমরা কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু একটু মনে রাখবে, খাতায় লিখে রাখবে। পরীক্ষা পড়তে যাওয়া, পরীক্ষা কোথাও যেখানে পরীক্ষা আছে সেখানে যাওয়ার আগে এই যে আমি 2-3টে আজ ইকুয়েশন বললাম, এই ইকুয়েশনগুলো একবার পড়ে যাবে, বোঝা গেছে? এই ইকুয়েশনগুলো একবার পড়ে যাবে, তাহলে তোমরা ওইখানে গিয়ে পারো। কারণ কখন কী দিয়ে দেবে দেখো, এই যে 2017তেই এটা কোশ্চেনটা এসছে, তাই না? তাই তোমরা এটা কিন্তু পড়বে, ঠিক? এবার হলো কি আছে, এবার 2 মোল থেকে এত মোল তৈরি হচ্ছে, তাহলে হ্যাঁ, তাহলে এটা অ্যামোনিয়ার কত হচ্ছে? অ্যামোনিয়া 2 গুণ অ্যামোনিয়া হচ্ছে কি 17। অ্যামোনিয়াম অ্যাটমিক মাস বলছি, মোলার মাস বা আণবিক ভর হচ্ছে 17 অ্যামোনিয়ার, এর কারণ এটা হচ্ছে কি 14 প্লাস 3 17, ঠিক 17। তাহলে এখানে 34 গ্রাম থেকে তৈরি হচ্ছে, 34 গ্রাম থেকে তৈরি হচ্ছে Na4। এটা কি অ্যামোনিয়াম সালফেটের অ্যাটমিক মাস কত হচ্ছে? অ্যামোনিয়াম সালফেটের অ্যাটমিক মাস হচ্ছে 14 যোগ 4 গুণ 2, কারণ দেখো এটা দুবার আছে, তাহলে এখানে কত হচ্ছে 18 গুণ 2, তাহলে 36 যোগ দেখো এস এর হচ্ছে গিয়ে 32 প্লাস এটা 64, কারণ অক্সিজেন 4বার আছে তাই 64। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে গিয়ে 110 প্লাস 32 হচ্ছে 142। তাহলে 34 গ্রাম NH3 তৈরি করতে এরমভাবে লিখবে, করতে কি এত গ্রাম NH4 হোল টুয়াইস SO4 দরকার। তারপর এখানে এবার কোশ্চেনটা কি আছে? কোশ্চেন আছে কি তাহলে 6.8 গ্রাম এনে তৈরি করতে কত গ্রাম ইয়ে লাগবে? তাহলে কি করব? 42 ডিভাইডেড বাই 34 ইন্টু 6.8, ঠিক আছে? তাহলে এইটাই পয়েন্টটা নিচে এখানে বসিয়ে দিলাম, এটা দিয়ে এখানে 2 কেটে গেল, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি হয় হচ্ছে গিয়ে 2 8 4, এখানে পয়েন্ট বসে দিলাম, কারণ নিচে 10 আছে তাই এখানে পয়েন্ট। তাহলে কত গ্রাম এর প্রয়োজন হবে? 28.4 গ্রাম। কত হচ্ছে? 28.4 গ্রামের প্রয়োজন হবে। বোঝা গেছে? সোজা অঙ্ক। শুধু এটা কিন্তু তোমাদের অঙ্ক খুব সোজা দেবে এখান থেকে, শুধু এইগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? মনে কিন্তু রাখবে, কারণ হতেই পারে বাস হয়ে গেল, তখন কী করবে তোমরা, তাই না? তো এবার লাস্ট অঙ্ক আজকের দিনের, আমরা অনেকটা পথ চলে এসেছি আজকের দিনের লাস্ট অঙ্ক হচ্ছে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় Ca এত উৎপন্ন হয়। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো, এটা আমি করবো না। কি দেখতে পাচ্ছ কোশ্চেন কি আছে? CaCO3 প্লাস HCl এর, আমি এই অঙ্কটা একদম প্রথমেই করলাম, সেম টু সেম অঙ্ক এসছে, দেখেছো? একদম প্রথমেই অঙ্কটা আমি মনে করলাম। বিক্রিয়ায় কী তৈরি হয়? CaCl2 তৈরি হয়, প্লাস কি তৈরি হচ্ছে? H2O তৈরি হচ্ছে একটা, প্লাস কি তৈরি হবে? CO2 তৈরি হবে, CO2 তৈরি হবে। দেখো এখানে সব তো বলেই দিয়েছে, এত গ্রাম তৈরি হচ্ছে, উৎপন্ন করতে কত গ্রাম কি বলছে? এত গ্রাম CaCO3 ও এত গ্রাম এত সব বলে দিয়েছে, ও এত গ্রাম H2O প্রয়োজন। তাহলে HCl এর কত প্রয়োজন হবে? সেই ভরের নিত্যতা সূত্র লাগাবে, সূত্রটা লাগিয়ে এটা করে দেবে, সূত্র এখানে 2 হবে। তাহলে দেখো সব সমান হয়ে গেল। হ্যাঁ, এবার তোমরা কি করবে? ভরের নিত্যতা সূত্র নর্মাল লাগাবে, যোগ করে HCl এর মানটা, HCl কত গ্রাম লাগবে সেটা এখান থেকে বের করবে। HCl কত গ্রাম লাগবে সেটা এখান থেকে বের করবে। এখানে দেখো HCl এর কত লাগবে, কত মোল লাগবে সেটা বের করতে হবে। HCl এর মোল হচ্ছে গিয়ে 1 যোগ 35.5, CL এর হচ্ছে 35.36 এত। তাহলে মোল বের করছে, প্রথমে তোমরা গ্রাম বের করবে, গ্রামটাকে তারপরে এটাকে দিয়ে ভাগ করে দেবে, তাহলেই মোল পেয়ে যাবে। ঠিক আছে, আমি আর তাহলে এই অঙ্কটা করছি না, তোমাদের জন্য এই একটাই হোমওয়ার্কে রাখলাম, একটাই ছাড়লাম, কিন্তু আর ছাড়িনি। ঠিক আছে, তাহলে আমরা আজকের যাত্রা শেষ করলাম 2017 অবধি। 2025 থেকে 2017 অবধি সব অঙ্ক, সব কোয়েশ্চেন রাসায়নিক গণনা থেকে এই আমরা করলাম এবং আজকের শেষ করলাম। বোঝা গেছে? তোমরা সবাই আশা করি খুব ভালো লেগেছে তোমাদের। হ্যাঁ, অনেক ভালো করে দেখছো কত সোজা অঙ্ক আছে। এটা শুধু রাসায়নিক গণনা বলছি না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা যদি PYQটা ভালো করে নাও, আমি বলছি 80% মার্কস তোমরা পেয়ে যাবে।
20% ছেড়ে দাও, 80। তোমরা যদি ভালো করে 10 বছরের পিওয়াইকিউ যদি ভালো করো, পিওয়াইকিউ প্লাস টেস্ট পেপার যদি করে নাও, তুমি যদি কিছু যদি নাও পড়ে থাকো, আমি বলছি এটা বলা উচিত নয়, তাও মিনিমাম তোমরা 80% পেয়ে যাবে, বুঝতে পারলে? মিনিমাম 80% পেয়ে যাবে, ঠিক আছে? পিওয়াইকিউ তো ও তার সাথে সাথে একটু কনসেপ্টও লাগে, শুধু পিওয়াইকিউ করলে হয় না, একটু কনসেপ্টও দরকার হয়, হয়তো ভুলভাল কোশ্চেন চলে আসে তাই, ঠিক আছে? তাই আমি বলছি হয়ে যায়, তোমরা তাই পিওয়াইকিউটা একটু ভালো করে সিরিয়াসলি করো, তারপর টেস্ট পেপারটাও ভালো করে সলভ করবে, বোঝা গেছে? এই ছিল হচ্ছে গিয়ে আজকের কাহিনী। আমাদের একটু ঠাঙ্কু একটু লিখে দিই। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার জ্ঞানের গল্প শোনার জন্য, ঠিক আছে? ধন্যবাদ যে এতক্ষণ ধরে পড়লে আমার কাছে, যে পড়েছো, কেউ পড়ে তো না, তাও যে পড়েছো তাদের জন্য খুব ধন্যবাদ যে এতক্ষণ ধরে শুভমদার বাণী শুনলে, ঠিক আছে? হ্যাঁ, শুভমদার বাণী শুনলে। শুভমদা আমি এবার আলোর লেকচারটা রেকর্ড করবো, আলোটাও পরের সপ্তাহের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তোমরা কোনো চাপ নেবে না, তাই ততদিনের জন্য কী হবে, জ্ঞানটা একটু দিয়ে দিই। তার জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।